কাউরে এক্সপার্ট কেউ বানাইতে পারবে না, এটা সম্ভব না। এক্সপার্ট যারটা তার হইতে হবে, কিন্তু স্মার্ট ওয়েটা আমি দেখাইতে পারবো যতটুকু আমি জানি। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমি চাচ্ছি যে আপনারা কতদূর কীভাবে জানেন আমি জানি না, অটোক্যাডের সেম কাজ ধরেন এক একজন এক এক রকম করে একই কাজ, এবং আমি ধরেন একটা কাজ করতে যদি 10 মিনিট লাগে, আর একজন হচ্ছে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগবে। এভাবে অটোক্যাডের কাজ করা পসিবল। এখন কমান্ড বলেন বা এখন হাত চলা, এটা যার যার ইয়ার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা ফাস্ট মাউস এক্সপার্ট বা ইয়ে। এখন এক্সপার্ট করা কাউরে পসিবল না, কিন্তু স্মার্ট ওয়েটা দেখানো যাবে, এরপরে বাকি জিনিসটা যার যার কাছে। আর আমি চাচ্ছি যে এখান থেকে বের হওয়ার পরে, যেটা আমি জোবারবার বলছিলাম যে সবাই আমরা চাকরি করবো, ইভেন দো আমি হয়তো 3 মাস পরে থাকবো না বা 4 মাস পরে থাকবো না, যতদূর আমরা শুনতেছি হয়তো এপ্রিল জুনে হয়তো আবার হচ্ছে ছাঁটাই করবে বা যাই করবে, যাই করে করুক না করুক, যার যার দানা পানি সবাই নিয়ে আসছে, এটা কোনো ব্যাপার না, হবে কিছু না কিছু একটা। তো আমি চাচ্ছি যে যেই হচ্ছে আমরা যেখানেই থাকি, আমরা যে পরিচয় দিব যে আমরা ওই জায়গা থেকে চাকরি করে আসছি, সেটা যাতে শুধুমাত্র ওই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমার শরীরের মানে পরিচয়ের সাথে সাথে যাতে আমার অ্যাক্টিভিটিও প্রমাণ করে যে হ্যাঁ আমি ওখান থেকে শিখে আসছি, বা আমার দক্ষতাও যাতে প্রুফ করে যে আমি ওখান থেকে কিছু একটা শিখে আসছি বা আমি পারি। সোজা কথা, মানে মানুষ যেন বলে আরএনপিবি থেকে আসছে, মানে ডিফারেন্ট কিছু অ্যাক্টিভিটি যাতে আমার মধ্যে থাকে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমি ডিফারেন্ট যা যা জানি বা যতটুকু আমি জানি আমার দ্বারা যতটুকু সম্ভব, সেটা হচ্ছে যেমন ধরেন আপনার যদি যেমন আমরা এখানে অনেক প্রবলেম ফেস করছি, তার মধ্যে টোটাল স্টেশনের যদি একটা প্রবলেমের কথা বলি কমন, সেটা হচ্ছে অনেকবার আমরা ফেস করছি মেশিন হ্যাং হয়ে যাওয়া। এখন কেউ কি ঠিক করছেন একবারও? কি কি বাটন দিয়ে ঠিক করে এখন? তো রিসেট মারছি। কি দিয়া কিগুলো কি কি হচ্ছে F2 আর হচ্ছে বিএস লেখা আছে আমার। বিএস F2 আর হচ্ছে F4 পাওয়ার বাটন। ওকে ফাইন। এখন বিষয়টা হচ্ছে ওকে ফাইন, এটা আমি লিখে দেবো না। এটা আমি হচ্ছে আমার এটা করার উদ্দেশ্য হচ্ছে ওই ড্রাইভটা ওখানে ওটা করার উদ্দেশ্য হচ্ছে যত টাইপের প্রবলেম হইতে পারে, এবং আমি চাচ্ছি যে ধরেন এইখানে আমরা থাকবো না, এখান থেকে এক একজন এক এক দেশে চাকরি করব, কিন্তু যে কোনো প্রবলেম হইলে ওখানে যাতে মানে আস্ক করলে বা ওখান থেকে যাতে আমরা আমাদের কমিউনিটি থেকে অ্যান্সার পাই। মানে আমার উদ্দেশ্য হচ্ছে এটা, লিডারশিপ হিসেবে আমরা যাতে সব সমস্যা সবাইকে হেল্প করতে পারি, যে যেখানেই থাকি না কেন। এবং হচ্ছে ফিউচারে, এই মুহূর্তে সবাই না থাকলেও আমি চাচ্ছি যে ফিউচারে সামনে গিয়া যারা আমরা এই লাইনে থাকবো, ম্যাক্সিমামরাই আমরা এখানে 32 জন, এটা আসলে ইম্পসিবল লেভেলের ব্যাপার স্যাপার। একসাথে একই প্রতিষ্ঠানে 32 জন একসাথে কাজ করা এটা বিশাল ব্যাপার। আপনি ধরেন ম্যাক্সে ধরেন 100 সার্ভেয়ার আছে, কিন্তু 100 সার্ভেয়ার হচ্ছে গিয়া 80টা প্রজেক্টে আছে, 80টা প্রজেক্টে আছে, তার মানে তাদের মধ্যে কোনো প্রকার কেউ জানি না যে এই লোক ম্যাক্সে চাকরি করে। তো আমরা এখানে যে এটা বিশাল একটা ব্যাপার, ধরেন আপনার এই জন্য এই বড় জায়গাতে চাকরি করার সুবিধাটা এটা, যেমন ধরেন আপনি যদি ফোন দেন 5 জনের কাছে ফোন দিলে যদি 5 জন ধরেন 5 জায়গায় ইনভলভ হয়ে যায়, কোনো না কোনো জায়গায় আপনি একটা সুযোগ বের করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে পজিটিভ ব্যাপার। এখন আমি চাচ্ছি যে সবাই অবশ্যই 2-1 জন ট্র্যাকের বাইরে থাকবে, তাদেরকে আনা সম্ভব না, তাদেরকে লাইন মতো আনা পসিবলই হবে না, বা তারা শুরুতেই বাঁকা কথা বলে বসবে। যদি এরকম কিছু শোনে তাইলে আগে হচ্ছে একটা ব্যাড কমেন্ট করে বসবে, যাই সেটা পরে চিন্তা করে। আমি চাচ্ছি যে ওই যে ওই ড্রাইভে ওখানে হচ্ছে যেমন ধরেন যত নেসেসারি সফটওয়্যার থাকে বা প্রয়োজন আমাদের, হ্যাঁ অবশ্যই আমার জায়গা থেকে ধরেন আমি এমন কিছু দিয়ে রাখবো না আমি ইউজ করি কিন্তু যেটা সবাই ইউজ করবে না, বা যেটা প্রয়োজন নাই, বা মানে ধরেন আমি যেই লেভেলে ইউজ করতেছি ওই লেভেলের ধরেন প্রয়োজন নাই। তো তার মানে হচ্ছে মানে জঙ্গল করার দরকার নাই, যেটা হচ্ছে বেসিক। কারণ আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কোথাও ভাইবা দিতে গেছেন বা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেছেন, আপনি সারা দেশে খুঁজবেন না, আপনি ওখানে ঢুকলেই আপনি আপনার নেসেসারি জিনিস পেয়ে যাচ্ছেন একটা লিঙ্কের মধ্যে। তো মানে এটা অন্তত যাতে আমরা পাই, বাইরের কেউ কি করলো না করলো ওটা আমার দরকার নাই। আমার হচ্ছে কিন্তু একটা পেজ আছে সার্ভে ভিডিও, ওই পেজ বা ওয়েবসাইট ওগুলো কিন্তু আমার আরো 2016-তে করা, কিন্তু ইউটিউব চ্যানেল আছে, সব আছে, যেমন লিঙ্কডিন থেকে শুরু করে আপনার ইনস্টাগ্রাম আইডিতে, মানে ওই সার্ভে ভিডিও হেল্পের যেমন সব আছে, কিন্তু আমি এগুলা মানে পরে আর ডেভেলপ করিনি। ওগুলোর পিছনে সময় দেওয়ার মতো পরিবেশ হয়ে ওঠে নাই। কিন্তু আমি চাচ্ছি যে এইখানে যারা আমরা আছি, আমরা যাতে যেখানেই থাকি না কেন, যেমন তোমার অটোক্যাড লাগবে, তুমি হচ্ছে কারোর কাছে চাইলা না, কোথাও ঝামেলা করার প্রয়োজন নেই, তোমার একটা সফটওয়্যার লাগবে বা একদম যেটা বেসিক বা যেটা আমার নিড, হ্যাঁ অ্যাডভান্স অনেক কিছু থাকতে পারে, তোমার প্রয়োজন গ্রুপে তুমি নক করো, কেউ না কেউ হয়তো দিতে পারবে। অন্তত আমি যদি বাইসে থাকি, আমি এই লাইনে যদি থাকি, যদ্দির আমার দ্বারা সম্ভব, সর্বোচ্চ যা সম্ভব আমি সবাইকে হেল্প করতে পারবো, মানে আমি যতটুকু পারি, যা পারি না তা তো আমি পারবো না। তো এবং হচ্ছে আমার এই যেটা বললাম,
আমি হচ্ছে অটোক্যাডেরই কাজের কিছু স্মার্ট ওয়ে দেখাই দেব, বা হচ্ছে এক্সপার্ট করা পসিবল না, যেটা আমি শুরুতে না, বলছি, না, এটা স্বাভাবিক, এক্সপার্ট করা সবাই যার পসিবল যার না। এবং আরেকটা বিষয় হচ্ছে অটোক্যাডের কাজটা এমন জিনিস, আমি বিলিভ করেন অর নট, আমি কয়েক হাজার ঘন্টা খরচ করছি এর পিছনে। আমি কি পারি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি এক্সট্রিম লেভেলের ডেডিকেটেড ছিলাম এর পিছনে। এখন বিষয় হচ্ছে আপনি ধরেন একটু বেশি বোঝেন, আর একজন হয়তো একটু কম বোঝে, কিন্তু আপনি যদি আধা ঘন্টা প্র্যাকটিস করেন, আর একজন যদি 3 ঘন্টা প্র্যাকটিস করে, সে কম বুঝলেও সে আপনার থেকে বেশি পারবে কোনো না কোনোভাবে। যে যত বেশি সময় দেবেন অত বেশি এক্সপার্ট হওয়া পসিবল। এখন এই টাইমটা যে কয়দিন আছে, আমি যেটা মনে করি যে, যেমন ধরেন হচ্ছে এদিক ওদিক না ঘুরে প্রয়োজনে একই ড্রয়িং আপনি বুঝতেছেন, আপনি পারেন, ফাইন, ওকে ফাইন, ওটা নিয়ে বসে নিজেদের মধ্যে ডিসকাস করা যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে, হয় না, সব ঠিক আছে। বাট এখন সামনে হচ্ছে ধরেন হয়তো আগামী মাসের 15 তারিখে বা তার পরের মাস, 15 দিন, 1 মাসের মধ্যে কেউ না কেউ হয়তো ইন্টারভিউ ফেস করবে কোথাও না কোথাও। এখন এই এই 10 দিনের আপনার প্রিপারেশনটা হচ্ছে ওইখানে একটা ইফেক্ট দিবে, অবশ্যই দিবে। হ্যাঁ, অবশ্যই এখন রেফারেন্সে চাকরি হয় বা ইত্যাদি ইত্যাদি। তারপরও ভাই একটা জায়গাতে যদি আপনি ভাইবা দিতে যান, যেই ব্যক্তি, আপনি যদি 2টা প্রশ্ন পারেন তখন আপনার কাছে ভালো লাগবে, আর যেই ব্যক্তি আপনাকে রেফার করবে তার কাছেও জিনিসটা প্রশংসা আকারে যাবে। আর আপনি যদি না পারেন, সেই জিনিসটা তার কাছে প্রশংসা আকারে যাবে না, সেটা নেগেটিভ আকারেই যাবে, যত যাই আমরা বলি। তো আমি চাচ্ছি যে সবাই মিলেই যার যার জায়গা থেকে যতটুকু পসিবল, এই ধরেন কি প্রশ্ন আসতে পারে বা যতটুক নলেজ, মানে অ্যাজ এ ইন্টারভিউর জন্য যতটুক এক জায়গায় করা যায়, কি কি প্রশ্ন করতে বা কি হইতে পারে বা কি, যেমন আমরা বিভিন্ন জন কম বেশি দুই একটা কমাইতে ভাইবা দিয়েছি, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যার যার মতো করে আমি প্রশ্ন লিখলাম, আমরা অনেকটাই যার যার মতো করে আমি প্রশ্ন লিখলাম, যে এই লিখলাম, গ্রুপে দিলাম, বেশ ভাই ফাইন, ওইটাকে আমি আবার সামারাইজ করে সেই জায়গায় করে ফেললাম, বা এটা হইতে পারে অনলি ফর এই জায়গাতে, মানে যেতে বিষয়টা সুন্দর হয়। এবং ক্যাড রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে যদি কোথাও আমরা যাই, কেউ কাজ শেখাটা অবশ্যই, আমি এক কথা আবার বললাম যে বেশি যত প্র্যাকটিস করবে সে তত বেশি জানবে, কিন্তু ইন্টারভিউ ফেস করার জন্য ছোট ছোট কিছু বিষয় থাকে। যেমন আমি কিন্তু ইন্টারভিউ ফেস করিনি, আমি পুরো জীবনে একটা ইন্টারভিউ ফেস করছি, ম্যাক্সের হচ্ছে মান্নান স্যার, মান্নান ভাই আর কি, মান্নান আর হচ্ছে শাহ আলম, না এ নিছে আমার ভাইবা, ইয়ার পরে সিএম, পিএম এর পরে কে ছিল জানি, সিএম, না না না, মানহাজ না কি জানি ছিলেন, সিএম না, মাজারুল ছিল। তো মানন ভাই আমার জিজ্ঞাসা করছে যে একটা অটোক্যাড ফাইলে একটা কাজ করতেছে, আমাকে সে বলতেছে 10 জায়গাতে হচ্ছে ধরো 20 লেখা আছে সাপোজ, এখন আমি ওই 20টাকে চেঞ্জ করব, 10টা জায়গাতে টেক্সট আছে, টেক্সটে 20 লেখা আছে, আর ওই টেক্সট আমি একবারে আমি হচ্ছে চেঞ্জ করব, কিভাবে করব? খুবই সিম্পল, কিন্তু এই জয়রে আমি একটা জিনিস দেখাইছি, টেক্সটের একটা টেক্সট যে কতভাবে কাস্টমাইজ করা যায় এবং কত অ্যাডভান্স লেভেলে কাস্টমাইজ করা যায়, এটা যদি করে দেখাই তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে কি, আমি জাস্ট কমান্ড দিলাম, এবং আমাদের মধ্যে যারা হচ্ছে মানে কপি পেস্ট, সাধারণত আই রেসপেক্ট এভরিওয়ান, আমি কাউকে ছোট বড় করতে চাচ্ছি না, যারা কপি পেস্ট করে অভ্যস্ত, অনেকে আছে 2-4 বছর বা 6 মাস 1 বছর ধরে কাজ করে, বা অনেকে আছে দাবি করে যে আমি পারি, কাজ করতে পারি, ক্যাডের কাজ করতে পারি, টেক্সটের কমান্ড কি এটা জানে না, বা টেক্সট কখনো সে বানায় নাই, কপি করছে আজীবন, অনেক লোক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যেটা বললাম যে এক্সপার্ট করা পসিবল না, কিন্তু স্মার্ট ওয়ে দেখানো পসিবল, যে আসলে কিভাবে করলে বিষয়টা সুন্দর হয়। একটা টেক্সটের কাস্টমাইজেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আমি কি করতেছি, এবং টেক্সটের যে ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে এম টেক্সট, একটা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল টেক্সট, এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স জানে না অনেকে। তো আমার কথা হচ্ছে যে আমি যতটুক জানি সেটা স্মার্টলি জানি কিনা, আমি সেটা হচ্ছে বিষয়। আবার যেমন ছোট করে আমি দেখাই, ওইটা দেন, এটাতে যেহেতু আছে না, মাউসটা দেন, শুধু মাউসটা আপনার হচ্ছে, আমি একটা কাগজ কলম নেই, এই দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে একটা ডাইমেনশন আমরা দিই, তাই না, ডাইমেনশন, এই হচ্ছে একটা ডাইমেনশন। এইবার একটা ডাইমেনশনের কি কি অবজেক্ট আছে আমার, এর মধ্যে কি কি আছে, মানে ইয়াগুলো কি, দেখেন এখানে একটা ডাইমেনশন যখন আমি টানি, যদি সব কিছু অন থাকে, এভরি সিঙ্গেল থিং যদি অন থাকে ডাইমেনশনের, তাহলে এরকম একটা লাইন আসে, এখানে একটা ডট আসে, দুইটা লাইন আসে, এখানে একটা ডট আসে, এখানে একটা ক্রস আসে, এখানে একটা ক্রস আসে, তাই না, ক্রস আসে, অ্যারো চিহ্ন, এটা আমরা যেভাবে দিতে চাই সেভাবে আসে। আচ্ছা, এইবার এখানে একটা টেক্সট আছে,
তাই না, বা কিছু একটা যায় 105। এইবার আসেন আপনি কোনো একটা কাজ করতেছেন, সেখানে এই লাইনটার আপনি একটা ডাইমেনশন দিবেন। এখন এই ডাইমেনশনের এই জিনিসটাকে যদি আমি ডিফাইন করি, যেমন হচ্ছে ভাগ করি, এটা হচ্ছে নাম্বারিং করি, নাম্বার 1, এই ডটটা এটা নাম্বার 2, এই লাইনটা নাম্বার 3, এই লাইনটা নাম্বার 4, এই অ্যারো চিহ্নটা নাম্বার 5, নাম্বার 6, এই টেক্সটটা নাম্বার 7, এই লাইনটা নাম্বার 8। তার মানে এই পুরো একটা ডাইমেনশনের মধ্যে এতগুলা জিনিস আছে। এইবার আসেন এই প্রতিটা সিঙ্গেল জিনিসকে কাস্টমাইজ করা যায়। এখান থেকে এখানকার গ্যাপ কত হবে এটাকে কাস্টমাইজ করা যায়, কতটুকু হবে গ্যাপটা। এবার আসেন এই লাইনটা থাকবে কি থাকবে না, কালার কি হবে আলাদা করে কাস্টমাইজ করা যায়, এই দুটো লাইন। এবার এটা থাকবে কিনা কাস্টমাইজ করা যায়, এটা থাকবে কিনা এটাকে কাস্টমাইজ করা যায়। এই টেক্সটটা লাইনের নিচে থাকবে, উপরে থাকবে না মাঝখানে থাকবে, এটা কাস্টমাইজ করা যায়। এবার একটা ঘর আছে এরকম, এটা এই লাইন বরাবর থাকবে, ডায়মন্ড লাইনগুলো এই বরাবর থাকবে কিন্তু টেক্সটটা এই দিকে থাকবে, বা লাইন এই বরাবর থাকবে কিন্তু টেক্সটটা এই দিকে, মানে লাইন বরাবর থাকবে, এটাকে কাস্টমাইজ করা যায়। এই তীর চিহ্নটা কাস্টমাইজ করা যায়, মানে এভরি সিঙ্গেল থিং কাস্টমাইজ করা যায়। এখন আপনি যে কাজটা করতেছেন সেইখানে কি লাগতেছে সেটা পরে, সেটা কিন্তু আমি জানি না। এখন আমি যদি আপনাকে জাস্ট এই জিনিসগুলো কই আছে এবং এটা আমি কেন চেঞ্জ করতেছি, যেমন টেক্সট, এখন এই যে টেক্সট, এই টেক্সটের সাথে কোন টেক্সটের লিঙ্ক আছে, বা এই টেক্সটটা আসলে কোন জায়গায় এডিট করলে এই টেক্সটটা এডিট হবে, সেই জিনিসটা যদি আমি জানি, এখন আমার মাঝে দরকার কোনো পারপাসে, আমি মাঝে নিতে পারবো। আমার এটা তীর চিহ্ন না হয়ে হচ্ছে জাস্ট একটা ডট লাগবে, আমি ডট করতে পারবো। এখানে আমার গ্যাপটা বেশি দরকার, আমি গ্যাপ মানে আমি যদি লোকেশন জানি এবং কিভাবে করে সেটা জানি, তাহলে সমস্যা নেই, আমি এনি টাইম। এখন এটা ধরেন আমি একবার দেখাবো আপনাকে, বা আমি বলে দিচ্ছি যে এই এই জায়গায় আছে, বা আমি আপনাকে হচ্ছে একটা নোট আকারে দিয়ে দিলাম। এখন আপনি প্র্যাকটিস করলেন না, কোনো লাভ নেই। এখন ডাইমেনশন প্রসঙ্গে আসছি। এখন অটোক্যাডের যখন আমি ফার্স্টে এন্টার করতেছি, আমরা হচ্ছে মেইনলি বেশ কয়েকটা জিনিসকে কাস্টমাইজ করি। মোস্ট অফ দ্য কেস আমরা একটা জিনিস হচ্ছে ফেস করি, সেটা হচ্ছে যখন ফাইল কাউরে পাঠাই, ভার্সনের একটা প্রবলেম হয়, সাতেরটা এটা হয় না, ওইটারটা এটা হয়। এবার হচ্ছে আমি বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিই যে কোন ভার্সনেরটা কোন ভার্সনে হবে। আপনি যদি 2018-তে কাজ করেন, 2018-তে কাজ করেন মানে 18-র পরে ভার্সনের নতুন কোনো ভার্সন নাই, মানে অটোক্যাডের ভার্সন আছে কিন্তু সেভের কোনো নতুন ভার্সন নাই। ওই সেম 18 আর 21 সময়, 18 হোক বা 25 বা 26 সেম। মানে আপনি যদি 21-এ কাজ করেন, কোনো কিছু চেঞ্জ না করেন, ওইটা 18 পর্যন্ত ওপেন হবে, কিন্তু তার আগে আর হবে না। মানে ডিফল্ট যে ভার্সন, মানে এগুলো হচ্ছে প্রতি ভার্সনের সাথে সাথে ওই ফাইলের ভার্সন চেঞ্জ হয় না। মানে এটা আছে কত কত আমি বলি, 2001 সম্ভবত, এই যে এখানে আছে আমি দেখাচ্ছি, লাইন লাগানো হয় একদম, এই লাইন দান নাই তো এই পাশে ব্রো, 2001 আছে, 2010, 2007, মানে এটা হচ্ছে 2000 থেকে শুরু, 2000 থেকে শুরু, 18 কিন্তু 2018-র পরে আর নাই। মানে আপনি যদি 2026-এও কাজ করেন 18 তে সেভ হবে। কিন্তু ওইটা সেভ হবে 2018-তে। তো 26 থেকে 18-র মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই, যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। বুঝছি। হ্যাঁ, আর এটাকে কাস্টমাইজ করার দুইটা অপশন আছে। নাম্বার 1 অপশন হচ্ছে একটা পার্মানেন্ট করে দেওয়া, যে যাই কাজ করেন ওটাতেই সেভ হবে। মানে আপনি হচ্ছে ধরেন চাচ্ছেন 2007-এ সেভ করতে আপনার ফাইল, 2007-এ, তো এটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে অপশনে গিয়ে একবার করে দিলে আর যতদিন ক্যাপ চালাচ্ছেন কোনো ইস্যু নাই, ওরকমই পড়ে থাকবে। আর আরেকটা অপশন আছে, আপনি যখন আপনি 18-তেই থাকতেছেন কিন্তু কোনো একটা স্পেসিফিক ফাইল আপনার দরকার 2007-এ করা, যখন আপনি সেভ দিবেন, আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট স্টার্ট, আমি শুরু থেকে আর কি বললাম। আজকে বহুত দিন ক্যাড অন করে না, আপনারা তো কয়েকদিন আগে অনরূপিক কাম করলো তোর গাড়ি, 2 দিন হয়ে গেছে, মন নাই। ওকে, ওই করছে এবার আসেন এই যে সাধারণত আমরা যখন হচ্ছে ফোন ইউজ করতেছি, ফোনের
কোনো কিছু চেঞ্জ করার মানে ফোনের যে সফটওয়্যার রিলেটেড যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই মানে ডিফল্ট সেটিং এর যেটা হয় তখন আমরা কোথায় যাই সেটিং এ যাই Settings এ সেই জিনিসটা আর অন্য কোথাও পাই না অন্য কোনো অ্যাপস এর মধ্যে ওই অ্যাপস এর সেটিং আছে কিন্তু ফোনের সেটিং এ গেলে আমরা মানে ওর যে ডিফল্ট জিনিসপত্র আছে চেঞ্জ করতে পারি অটোক্যাডের হচ্ছে অপশন সেই অপশনে আমি দুইভাবে যাইতে পারি এখানে হচ্ছে মেনু বারটা নাই এখানে আরেকটা লেয়ার থাকে 2000 অটোক্যাড 7 যেরকম আছে এটাতে ক্লিক করলে কিন্তু এইটা আসতেছে এটাকে বলে হচ্ছে টুলবার এটা হচ্ছে টুলবার হ্যাঁ তো আমরা হচ্ছে এই যে উপরে আইকনটা আছে এটা সব ভার্সনই আছে 10 এর পর থেকে এখানে ক্লিক করার পরে এখানে আছে শো মেনু বার শো মেনু বারে দিলে এই যে আরেকটা আসছে এটাতে সব ভার্টিক্যাল আসবে সব ভার্টিক্যাল এই যে সব ভার্টিক্যাল ঠিক আছে তো আমি হচ্ছে দুইভাবে অপশনে ঢুকতে পারি ওপি এন্টার অথবা আমি এখানে টুলসে গিয়া একদম তলায় অপশন ওকে এইবার আমি হচ্ছে এখানে দেখেন এবং এখানে টিপসের মধ্যে সর্বোপরি প্রথম টিপস হচ্ছে আপনি যা করতেছেন যেই জায়গায় করতেছেন অটোক্যাডের ইন্টায়ার অটোক্যাডের মধ্যে নাম্বার 1 হচ্ছে যদি কাজ করেন তখন হচ্ছে কমান্ড বারে কি লেখা আসতেছে সেটা পড়বেন মানে এটা মাস্ট নিডেড প্র্যাকটিসের জিনিস মানে এটা মিস করা যাবে না কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেয়া প্রতিটা সিঙ্গেল স্টেপে এবং যত সফটওয়্যার আছে সবই হচ্ছে কাস্টমারের জন্য বানানো মানে ডেভেলপারের জন্য বানানো না তো সার্ভিস যেহেতু মোস্ট ইজিয়েস্ট ওয়ার্ড যেটা ওইটা ইউজ করা তার মানে হচ্ছে পড়া ছাড়া কোনো বিকল্প নেই মানে বই পড়ার দরকার নেই কিন্তু এটা পড়তে হবে তাহলেই যেটা 5 জন পারতেছে না আপনি সেটার থেকে ডিফারেন্ট হচ্ছেন এটা হচ্ছে মানে মেইন হচ্ছে মানে কি বলে এটাকে হচ্ছে কি হচ্ছে টিপস হচ্ছে এটা যাই প্রত্যেকটা সিঙ্গেল স্টেপে হচ্ছে ইনস্ট্রাকশন আছে কমান্ড বারে এবং সেটাকে যদি ফলো করা যায় যেমন আমি যখন কোনো আমি কিন্তু প্রচুর কাস্টমাইজ প্রোগ্রাম ইউজ করি কাস্টম যেটাকে লিভস বলেন বা অন্য যাই বলেন কাস্টম প্রোগ্রাম আছে এবং আমার হচ্ছে কাস্টম প্রোগ্রামের বানানো আছে ইউজার ম্যানুয়াল বানানো আছে এবং প্রোগ্রামের সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেটা 100+। আমার কাছে আছে হয়তো 1000+, কিন্তু সব তো আর আমার ব্যবহারের উপযোগ্য না বা প্রয়োজন হয় না। তো যেগুলো আমার নেসেসারি ওগুলোর হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া এবং হচ্ছে ইউজার ম্যানুয়াল বানানো আছে আমার মানে মতো করে আমি বানায় নিছি। হ্যাঁ, তো সেটা যেটা হচ্ছে আমি যখন কোনো একটা আননোন প্রোগ্রাম ইউজ করি যেটা আমি কখনোই ইউজ করি নাই, ওইটা আমি কেমনে চালাই, মানে স্বাভাবিকভাবে ওইটা আমি কোনোদিন ব্যবহার করি নাই। এখন ওটা ঢুকানোর পরেই যে বা ওটা লোড দেওয়ার পরেই যে ওটার কমান্ড কি আমি তাও জানি না, তাহলে ওটা আমি কীভাবে চালাই? ইনস্ট্রাকশন আছে এবং ওটা যে কোড আছে সেই কোডের মধ্যে ঢুকলেও আমি ইনস্ট্রাকশন, ওটার মধ্যে ইনস্ট্রাকশন আছে অথবা সেই কোডের যে লেখার যে টাইপ সেই টাইপ দেখে বোঝা যায় যে আসলে ও কি করতেছে বা এটা কি জন্য বানাইছে। মানে কিছু আছে, শর্টকাট আছে। মেইন হচ্ছে নাম্বার 1 হচ্ছে মানে ওই যে কি হচ্ছে যে করা হচ্ছে কি বলে এটা, ওটা পড়া যে আসলে কি বলছে এটা কি এখানে কি আসতেছে। তো যাই হোক, অপশনে ঢুকলাম, অপশনে গেলে এখানে লম্বা ফাইল মানে অনেকগুলো মেনু। এখন আমরা কি করি নর্মালি যেটা হয়, অপশনে ঢুকছি, এই যে আমি এটাতে টিপ দিছি না, অনেকে এক একজন যার যার মতো করে ভিজুয়ালি মাইন্ডে সেট করতেছে এটা 3 নাম্বার। মানে আমি বুঝাতে পারছি যে কেউ মাইন্ডে মানে দেখতেছে অপশন এন্ড ওপেন এন্ড সেভ লেখা, কিন্তু তার মাথা কাজ করতেছে এটা 3 নাম্বার। তার মানে এই যে 3 নাম্বারের যে শিখাটা আর এখানে কি আছে সেটা শেখাটা দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন এই জিনিসটা আমরা এখানে কোনো কঠিন ইংরেজি নাই। প্রথমে কি লেখা, ফাইলস, তারপর ডিসপ্লে, ওপেন এন্ড সেভ, প্লট এন্ড পাবলিশ, সিস্টেম, ইউজার প্রেফারেন্স, তারপর হচ্ছে ড্রাফটিং, 3D মডেলিং, সিলেক্টিং এবং প্রোফাইল। ওকে ফাইন, এবার আসি আমি যদি প্রিন্ট করতে চাই, আমি কিন্তু জাস্ট একবার পড়ে গেছি, কেউ যে দেখতেছে তো দেখতেছে না, আমি যদি প্রিন্ট করতে চাই এই জিনিসটা কোথায় থাকতে পারে? প্রিন্ট রিলেটেড কোনো ইস্যু হোয়াট এভার, সেটা কোথায় থাকতে পারে? প্লটিং অ্যান্ড পাবলিশিং। সিম্পল একটা জিনিস। কারণ এখন এই যে জিনিসটা এটা যদি আমি না পড়ি তাহলে সমস্যা হইলে আমি কাউরে ফোন দিব বা জিজ্ঞাসা করবো যে এটা কে কেমনে করে। প্রবলেম হচ্ছে আমরা পড়ি না। প্রত্যেকটা সফটওয়্যারে প্রত্যেকটা জায়গাতে সব থেকে ইজিয়েস্ট ওয়ার্ড ব্যবহার করা এবং একটু পড়ে দেখা আসলে কি হইতেছে এখানে, এটা হচ্ছে মেইন কি। একই কথা আমি বারবার ঘুরে ফিরে বলতেছি। এবার আসেন, আমি ওপেন অ্যান্ড সেভে কেন ঢুকছি? আমি কি, আমাদের উদ্দেশ্য কি ছিল? এই যে সেভের যে অপশনটা চেক করবো। ওকে, তাহলে আমি কোথায় যাব?
আমি কি ঠিক করব ওপেন আমি সেট মানে ফাইল রিলেটেড ইস্যুতে যাব তাহলে সেটা কোথায় আছে ওপেন ওপেন সেভে। এবার আসেন আমি হচ্ছে ধরেন কোন জিনিস একটা সিলেক্ট করতেছি, যেমন অনেকে অনেক প্রবলেম ফেস করে, যেমন একটা লাইন আছে, একটা টেক্সট আছে বা যাই আছে, একটা সিলেক্ট করে আর একটা ডিসিলেক্ট মানে আসে না। ডিসিলেক্ট হয়ে যায়, হুম হয় না, মাল্টিপল অবজেক্ট একসাথে সিলেক্ট হয় না। এখন সিম্পল একটা ওয়ার্ড, আমি যেহেতু এই জিনিসগুলো এতক্ষণ ধরে বলছি, তাহলে এই প্রবলেমগুলো কোথায় থাকতে পারে? অবশ্যই সিলেকশন নামে যেহেতু একটা স্পেসিফিক ট্যাবই দেওয়া আছে আমার, তো সিলেকশনের সমস্যা সিলেকশনে থাকবে, সিলেকশনের সমস্যা তো ওপেন অ্যান্ড সেভে থাকবে না। খুবই সিম্পল একটা জিনিস। এবার আসি আমার হচ্ছে এটাকে কি বলে, ড্রাফটিং এ কোনো ইস্যু, যদিও এগুলো একটু একটু ডিফারেন্ট ওয়ার্ড, যদি কন্টিনিউ করি তাহলে আমরা বুঝতে পারবো আরো সহজে। আচ্ছা এবার আসি আমি ডিসপ্লেতে আমার যে কার্সর যেটা আছে প্লাসের মতো একটা সাইন, এটা ছোট এখন বড়। এটা ছোট বা বড় করবো আমি, তার মানে এই জিনিসটা কোথায় আছে? ডিসপ্লেতে। সিম্পল একটা জিনিস। মেইন থিম হচ্ছে ওই একই জিনিস ঘুরে ফিরে আমি আবার বলতেছি, যেই জিনিসটা আমার উদ্দেশ্য, এবং আমরা কিন্তু গুগলে হচ্ছে মোস্ট অফ দ্য থিঙ্কের হচ্ছে রেজাল্ট পাবো, মানে প্রবলেমের সমাধান পাবো, কিন্তু গুগলকে ওর ভাষায় বুঝাইতে হবে আসলে জিনিসটা কি। আচ্ছা এখানে শর্টকাট একটা জিনিস আমি বলি, আমরা হচ্ছে এক্সেল থেকে কিন্তু সরাসরি ডাটা প্রসেস করতে পারি ক্যাডে, এখানে কোনো সফটওয়্যার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এখন কিভাবে, এখন আমি যদি এক্সেলে আমার ভাষায় লিখি নর্দিং 320 ইস্টিং 526, অটোক্যাড তো ওটা বোঝে না। না না। এখন আবার আমি অন্যভাবে আমি বলে দিলাম, ওই টোটালেশন থেকে ইনপুট করে আমি এখানে জাস্ট ফালাই দিলাম, দিয়ে আমি কপি করে পেস্ট করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, যাচ্ছে না। এখন আসলে বিষয়টা কি, হচ্ছেটা কি, এখন আমি যখন একটা পয়েন্ট ক্রিয়েট করি অটোক্যাডে, তখন আমি কি করি, পয়েন্টের কমান্ড দেই এবং স্পেসিফিক প্লেস দেই, সাপোজ এক্সাম্পল, অথবা আমি যখন টেক্সট ক্রিয়েট করি আমি কি করি, টি এন্টার দিই, ওকে ফাইন। এর পরবর্তী স্টেপটা কি, আমাকে হচ্ছে পয়েন্ট দিতে হয়, কোথায় দিব, আচ্ছা লোকেশন। এবার আসেন লোকেশনটা আসলে কি হওয়ার কথা, টি এন্টার দিলাম, মানে আমি একটা টেক্সট ক্রিয়েট করতে বলতেছি কারে, অটোক্যাডে। আচ্ছা এইবার আমার পরবর্তী স্টেপ কি, লোকেশন দেওয়া। আর লোকেশনটা কোথা থেকে আসবে, এখন এই লোকেশনটা যাতে লোকেশন হয়, অটোক্যাডের ভাষায় এক্সেলের মধ্যে জিনিসটা আমাকে লিখতে হবে যে এরপরে লোকেশনটা অমুক জায়গায়। থিংটা কি আসলে, মানে মেইন কনসেপ্টটা বুঝতে হবে, কাজ পরে। মেইন কনসেপ্টটা হচ্ছে কি, আমি এক্সেল থেকে একটা জিনিস ক্যাডে আনবো বা একটা টেক্সট আনবো, আমি কি করলাম, অটোক্যাডের যে আমি এই যে আমি দেখাই, এটাতে আবার পরে ফিরে আসি, সমস্যা নেই। আমি কি করতেছি, টি এন্টার, মানে কি একটা কমান্ড দিচ্ছি, টেক্সট টি এন্টার, ওকে। এই জিনিসটা আমাদের অ্যানোটেশন অন করা আছে, এজন্য আসছে, ফাইন, এটা আসবে না সাপোজ। এইবার কি করলাম, এই যে আমি কি করলাম, अगेन আমি আবার রিপিট করি, আমি যখন টি এন্টার দিলাম, এখন আমাকে কি বলতেছে, এই যে কমান্ড বার পড়তে বলছি কেন, এম টেক্সট। এখন কি করতেছি, আমরা এম টেক্সট বানাচ্ছি, স্পেসিফাই ফার্স্ট কর্নার, বলতেছে ফার্স্ট কর্নারটাকে স্পেসিফাই করো বা দেখাই দাও আমি কোন জায়গাতে টেক্সটটা বানাবো, দিলাম ক্লিক। এবার লেখছি কি, আবারও এম টেক্সটের মধ্যেই আছি আমি, স্পেসিফাই অপোজিট কর্নার অথবা অথবা এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে দিছে, তুমি যদি হাইট অ্যাডজাস্ট করতে চাও তাহলে এইচ ক্লিক করো, মানে শর্টকাট বলতেছে আমাকে, অথবা যদি জাস্টিফাই, যেটা জয়ের একটু আগে আমি বলছিলাম, জাস্টিফাই মানে হচ্ছে কি, ওই টেক্সটটার বেস পয়েন্ট মানে হচ্ছে কি, নট মিডল, বেস পয়েন্ট, এটা হচ্ছে বেস পয়েন্ট, মানে ওই পয়েন্টকে কেন্দ্র করে আমি একটা টেক্সট বানাইলাম। আমি যখন একটা টেক্সটকে সিলেক্ট করি তখন দেখবেন উপরের কর্নারে অথবা নিচের কর্নারে অথবা ডান পাশের কর্নারে একটা পয়েন্ট থাকে, দিস ইজ কল্ড বেস পয়েন্ট। এবং আমি যদি এই শুরুর পয়েন্টটা না, ওটা বেস, সেটা হইতে পারে নিচে, হইতে পারে ডানে, হইতে পারে, এটা জাস্টিফাই করা যায়, মানে জাস্টিফাই মানে হচ্ছে লুকেট করা যায়, বলা যায় যে এটা আসলে কোন জায়গাতে থাকবে, টেক্সটের পুরো টেক্সটার কোন জায়গাতে ওই বেস পয়েন্টটা থাকবে। তো এই পয়েন্টটা হচ্ছে কি, আমি যদি কখনো অটোক্যাড থেকে 5টা টেক্সট আছে সেটাকে এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট মানে হচ্ছে আমি অটোক্যাড থেকে অন্য কিছুতে নিতে চাই, অন্য কোনো মাধ্যমে নিতে চাচ্ছি, সেটা এক্সেলে হইতে পারে, ওয়ার্ডে হইতে পারে, অন্য কোনো টেক্সট ফরম্যাটে হইতে পারে। এবং আমি যখন এটাকে আমি মানে এক প্রসঙ্গের মধ্যে অনেক কিছু ঢুকে যেতেছে আর কি, না না ডুবুক ভাই, তো আমি যখন সেটাকে এক্সপোর্ট করব, এখন অ্যাজ এ সার্ভেয়ার আমার হচ্ছে প্রয়োজন, ওটাকে বলে হচ্ছে জিওমেট্রি অটোক্যাডের ভাষায়, হ্যাঁ, জিওমেট্রি মানে হচ্ছে ওটার যে মানে ডিএনএ গত বৈশিষ্ট্য কি, মানে জিওমেট্রি মানে হচ্ছে লোকেশন রিলেটেড যে বিষয়টা, এক্স ওয়াই এবং জেড, এবং হচ্ছে যে টেক্সটের ভিতরে যে নাম্বার লেখাটা থাকে সেটাকে বলে হচ্ছে
ভ্যালু, মানে এটা হচ্ছে ক্যাডের ভাষায় বলতেছি আমি, ওটার যে পয়েন্টটা, ওই বেস পয়েন্ট যেটা, ওটা হচ্ছে গিয়ে আপনার ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্সপোর্ট হবে। অটোক্যাডে ধরেন যে টেক্সটগুলো থাকে আমাদের, আমি যদি চাচ্ছি ওই টেক্সটগুলোকে এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে জিওমেট্রি মানে হচ্ছে লোকেশন আকারে ওই পয়েন্টের, ওই বেস পয়েন্টের যে কোঅর্ডিনেট, ওই কোঅর্ডিনেটটা এক্সপোর্ট হবে। যেমন আমি একটা টেক্সট ড্র করলাম বিশাল করে, হ্যাঁ এত বড়, অনেক কিছু লিখলাম সাপোজ। এখন আমি যদি এই টেক্সটটার কোঅর্ডিনেটটা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট করব, হ্যাঁ, তাহলে এটা কোন কোন পয়েন্ট এক্সপোর্ট হবে? এত বড় একটা টেক্সট, বেস পয়েন্টটা, এইটা হচ্ছে বেস পয়েন্ট, এটা হচ্ছে টেক্সটের বেস পয়েন্ট। এবং এই যে এম টেক্সট লোকেশন, আমি যখন এটার উপরে মাউসটা রাখতেছি বলতেছে কি এম টেক্সট লোকেশন। এখন ধরেন এখানকার কোঅর্ডিনেট আছে কত, আমি যদি হচ্ছে যদি অটোক্যাডে কোঅর্ডিনেট দেখতে চাই কেউ, আমরা যেখানেই থাকি না কেন, সেটার শর্টকাট কমান্ড হচ্ছে আইডি এন্টার। তো আমি যদি এইখানে ক্লিক করি, এখানকার কোঅর্ডিনেট কত, এই যে এটা যা আছে, কিন্তু এখানকার কোঅর্ডিনেট কিন্তু অনেক ডিফারেন্স, আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আমি যদি এটাকে এক্সপোর্ট করি, এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা এক্সপোর্ট হবে, এটা হচ্ছে বেস পয়েন্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে যখন এই টেক্সট বা যে কোনো অবজেক্ট ব্লক থেকে শুরু করে যে কোনো অবজেক্ট যখন এক্সপোর্ট করব, তখন ওই বেস পয়েন্টের কোঅর্ডিনেটটা অ্যাজ এ জিওমেট্রি আকারে যাবে, ওই পয়েন্টের এক্স, ওয়াই এবং জেড। আর টেক্সটের যে ভ্যালুটা আছে, টেক্সটের যে ভিতরে যে নাম্বারটা বা হোয়াটএভার যাই থাক না কেন আমাদের, ওইটা যাবে হচ্ছে অ্যাজ এ ভ্যালু। তো এটার এক্সপোর্ট কোনো সফটওয়্যার ব্যবহার করা ছাড়াও এক্সপোর্ট করা যায়। যাই হোক, ওগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার স্যাপার, প্রয়োজন হইলে আমরা দেখবো, সমস্যা নেই। এখন ওগুলো কেন আমরা ব্যবহার করি, যেমন ধরেন আপনারা কেউ করছেন কিনা আমি জানি না, আমরা যদি কন্ট্রোল করি বা আমরা যখন সার্ভে রিপোর্ট জমা দেই, তখন গ্রিড আকারে যে কোঅর্ডিনেটগুলো লিখি, এলিভেশনগুলো লিখি না, এখন ওই এলিভেশন কিন্তু আমরা লিখি টেক্সট। এখন ওই টেক্সট থেকে যদি কেউ কন্ট্রোল করতে যায়, বুঝলেন সহজ কথা, কিন্তু টেক্সট থেকে ধরেন আমি আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিলাম, রিপোর্ট দিয়ে দিলাম, কিন্তু আমি কন্ট্রোল করে দেই নাই, আপনি আমাকে দিলেন বা এটা কন্ট্রোল করে দেন, কোনো শালার ক্ষমতা নাই ওই টেক্সটকে বা ওই লোকেশনকে কনভার্ট না কইরা কি হিসেবে কনভার্ট করবে? ওই পয়েন্টের তো, ওই টেক্সটের তো কোনো এলিভেশন নাই, ওটা তো একটা টেক্সট। এই টেক্সটটা যদি আমি এখন ক্লিক করি, দেখেন এই টেক্সটের তো কোনো নাই, কি বলে এটাকে, এলিভেশন নাই। এই দেখেন এটার জিওমেট্রি কি আছে, ওই জিওমেট্রি, এই যে জিওমেট্রি মানে এটার যে বেস পয়েন্ট রিলেটেড এক্স ওয়াই জেড রিলেটেড যে ইনফরমেশনগুলো, সেটা থাকবে কোথায়? জিওমেট্রিতে। দেখেন এই যে জিওমেট্রির জেড হচ্ছে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু আছে, কিন্তু জেড ভ্যালু নাই। হ্যাঁ, এবং এই যে টেক্সটের ইনফরমেশনটা, সেটা আছে কি আকারে? সেটা আছে একটা ভ্যালু আকারে। এই দেখেন কন্টেন্ট, কিন্তু আপনি এক্সপোর্ট করলে সেটা ভ্যালু আকারে আসে আর কি। এই যে কন্টেন্ট হচ্ছে এটা, দেখছেন? তার মানে কি, এটা কন্টেন্ট, দিস ইজ নট এলিভেশন। সাপোজ আমি এটাকে গ্রিড আকারে বসাইছি এবং এখানকার এলিভেশন আমি লিখলাম ধরেন হচ্ছে 1.5 সাপোজ। এখন এটা কিন্তু এলিভেশন না, এটা একটা কি, এটা একটা জাস্ট একটা টেক্সটের নাম্বার, জাস্ট একটা কন্টেন্ট, এটা এলিভেশন না। এটাকে এলিভেশন করার আবার অন্য সিস্টেম আছে, কিছু প্লাগইন আছে, সেটা হচ্ছে এই টেক্সটের ভিতরে যা লেখা থাকবে ওকেই হচ্ছে ও বেস পয়েন্টে এলিভেশন বানাই নিবে, এটা হচ্ছে একটা মাধ্যম। আর নাম্বার 2 মাধ্যম হচ্ছে আমি এটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে এক্স এবং ওয়াই যা আছে তাই রাখবো, জেড এর জায়গাতে এই ভ্যালুটাকে অ্যাড করব, করে আমি ডাটাটাকে আবার প্রসেস করব। মাল্টিপল ওয়ে আছে, লটস অফ ওয়ে। সেটা হচ্ছে অটোক্যাড দিয়ে করা যায়, সিভিল 3D দিয়ে ডিফল্ট করা যায়, মানে তারপরে জিএস দিয়ে করা যায়, মানে অনেক ওয়ে আছে। এখন কে কোনটা সব থেকে প্রেফার করে বা সহজে ব্যবহার করতে পারে, যেটা যার ব্যাপার, যে যেটা জানে আর কি। তো কইছিলাম আমরা ছিলাম হচ্ছে ওপেন অ্যান্ড সেভে, ওকে ওখানে ফেরত যাই এবার। মানে আমি অনেক বেশি বলতেছি, এত কিছু কারোর পক্ষেই মনে রাখা সম্ভব না, কিন্তু এটা জাস্ট ব্রিফিং। দেখা গেছে যখন আমরা স্পেসিফিক পারপাস নিয়ে কথা বলবো, তখন আবার এটা ডিটেইলস চলে আসবে। দাদা আজকে সব বিষয় একটু আলোচনা করেন, ওটাই বললাম আমি। পরে পার্ট বাই আচ্ছা, এবার আসেন ডিসপ্লেতে। এখন ডিসপ্লে ওপেন অ্যান্ড সেভ থেকে সেভ অ্যাস মানে কি হিসেবে সেভ হবে, সেখানে আমি যদি এটা ক্লিক করি, দেখেন এখানে লম্বা একটা লিস্ট আছে। এখন এখানে খেয়াল করে দেখবেন দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে DXF, একটা হচ্ছে DWG। এখন DXF এর বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। সেটা হচ্ছে DXFটা হচ্ছে মূলত অ্যাকচুয়ালি হচ্ছে অটোক্যাডের যে কিছু হচ্ছে কি বলে এটাকে, ইয়াকে হচ্ছে ও হচ্ছে ডিফাইন করে। আমরা নর্মালি যে ড্রয়িংগুলো করি সব হয় DWG-তে, আর DXF-টা মেইনলি হচ্ছে ধরেন আমাদের না, এটা হচ্ছে কিছু স্পেসিফিক পারপাস ওয়াইজ ইউজ হয়। লাইক হচ্ছে যেমন ধরেন
আমি যখন ডাটা এক্সপোর্ট করব তখন হচ্ছে একটা ডিএক্সএফ ফাইল সেভ হয়, ওইটার উপর বেস করে ওই ডাটাটাকে এক্সপোর্ট করে, মানে কিছু স্পেসিফিক কেস আছে। আবার ডিএক্সএফ এর অনেক সময় আমি দেখছি এটা আমাদের অফিসে আপনারা দেখছেন মনে হয় ইউজ করতে, জিও টার্মিনাল সফটওয়্যার। তো জিও টার্মিনাল থেকে যদি আপনি সেভ অ্যাজ করেন বা কোনো ডাটা সেভ করেন, ওটা ডিএক্সএফ এ সেভ হয়, ডিডব্লিউজি হয় না। বলছি তো কিছু প্রোগ্রাম আছে যেগুলোর থেকে আপনি পাবেনই শুধু ডিএক্সএফ। আবার অটোক্যাডের ফাইলও ডিএক্সএফ হিসেবে সেভ করা যায়, কিন্তু যেহেতু আমাদের বহুল ব্যবহৃত না, আমরা ওটার মানে খুব একটা কনসার্ন দেবো না, দরকার নেই আমাদের ওটা। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ডিডব্লিউজি সেভ করবো, যেটা ব্র্যাকেটে ডিডব্লিউজি লেখা, সাতের নিচে কোনো পরিবেশই যাওয়ার দরকার নেই। এরপরে মানে 10 থেকে, মানে আমি বলি অটোক্যাডের মেইন যে আপগ্রেডেশনটা সেটা হয়েছে 10 থেকে, মানে একটা ম্যাসিভ লেভেলের আপগ্রেড হয়েছে। এবং অনেক টুলস আছে বা অনেক জিনিসপত্র আছে যেগুলো সাথে ছিলই না। সাথে 10-এর আগের ভার্সনগুলো সাপোর্টই করে না, টিল নাও এখনো সাপোর্ট করে না, কারণ ওটা তো ওই তখনই বানানো। তার মানে হচ্ছে 10 এবং তার পরবর্তী এনি মডেল মোস্ট অফ দ্য কেস সাপোর্ট এনিথিং, কিন্তু সাথে সাথে অনেক কিছু, যেমন কিছু লিডার টিডার কিছু ব্যাপার স্যাপার আছে, সেম ফাইল 10-এ ওপেন করলে আসবে, 7-এ ওপেন করলে দেখাই যাবে না, নাই ওই অবজেক্ট নাই। বিষয়টা হচ্ছে এরকম। তার মানে 7 হচ্ছে আমরা স্পেসিফিক পারপাস ছাড়া ব্যবহার করবো না। ধরেন আপনি কোনো আর্কিটেক্ট, এবং আর্কিটেক্টদের মধ্যে বুড়া যারা আছে এরা 7 ব্যবহার করে, এরা নতুন ভার্সন বোঝে না বা জানে না বা ব্যবহার করে না, যে যেটাতে কমফোর্টেবল। তো যাই হোক, তো আমরা 7 হচ্ছে স্পেসিফিক পারপাসে ব্যবহার করব, কিন্তু 10-এর নিচে নামার প্রয়োজন নেই। আর হচ্ছে এরপরে দেখেন বাকি জিনিসগুলো দেখেন কত কত আছে, 7, 10, 13 আর হচ্ছে 18। এইবার আসেন 18 থেকে শুরু করে 26 পর্যন্ত আপনি যদি কিছু নাও করেন যে কোনো ভার্সনে চলবে, যে কোনোটাই চলবে। আপনি যদি হচ্ছে 7-এ সেভ করেন, 7 থেকে শুরু করে 26 পর্যন্ত সবটাই চলবে, কিন্তু 10-এ করলে সেটা সাথে চলবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। আর যদি আমরা কখনো ভার্সন কনভার্সন করতে চাই, সেক্ষেত্রে কিচ্ছু করার দরকার নাই, খালি ফাইল ওপেন করবো আর সেভ দিব। ওপেন করলাম, ডাবল ক্লিক দিয়ে Ctrl+S কেটে দিলাম, খেলা শেষ, আর কোনো কাজ নেই। এখানে ওই সেভ অ্যাজ, এটা কপি সরানো, আমি কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, সিম্পল জিনিস এটা। আচ্ছা গেল, আমরা এটাকে 10 করে রাখলাম, ফাইন, ওপেন অ্যান্ড সেভ। এবার আসেন আমি কি করব, ওই যে ডিসপ্লেতে যে আমাদের যে কার্সরটা দেখা, এটাকে বলা হচ্ছে কার্সর। এটা ছোট বড় করা যায়। তো মোটামুটি আমার ভাষায় স্ট্যান্ডার্ড হচ্ছে 20, মানে আমি 20 দিয়ে রাখি, তাহলে বড়ও হয় না ছোটও হয় না, মোটামুটি একটা শেপে থাকে। এবার আসেন আরো ব্যাপার স্যাপার আছে, এগুলো নিজেদের মতো করে দেখে নেবেন। সেগুলো হচ্ছে কি, লাইক হচ্ছে যেমন ধরেন ওই কার্সরের কালার চেঞ্জ করা, নিজের মতো কাস্টমাইজ করা আর কি। সেই ক্ষেত্রে এই যে ডিসপ্লের মধ্যেই আপনি হচ্ছে আবার হচ্ছে এই যে অটোক্যাডের যে ইন্টারফেস, সেখানে এই যে লেখা উইন্ডোজ এলিমেন্টর না হোয়াটএভার, যাই হোক, এই লাইটে ক্লিক করলে আপনি সাদা হয়ে যাবে না, ওই যে এগুলো সব সাদা হয়ে যাবে। হ্যাঁ, একটু টাইম নিচ্ছে, সব সাদা হয়ে যাবে, যেমনি যা আছে সব সাদা হয়ে যাবে। সো ডার্ক কি হচ্ছে মোস্ট প্রেফারেবল জিনিস, চোখে একটু কম লাগে। হ্যাঁ, আর হচ্ছে যদি এই কার্সরের কালার চেঞ্জ করতে যান, তাহলে এই কালারসে যাবেন, কালারসে গেলে এখানে দেখেন, ওই যে বললাম একই জিনিস আমি আবার রিপিট করতেছি, পড়ার কোনো বিকল্প নাই। বই না পড়েন, এই কাজ করতে গেলে পড়তে হবে, পড়লে আপনি বাকি 10 জনের থেকে আগায় থাকবেন। এখানে আসেন, দেখেন এখানে কি লেখা আছে, 2D মডেল স্পেস। তারপরে এখানে এই যে কার্সরের কথা বলছি, হ্যাঁ, এরপরে আসেন দেখেন এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আমি এটাতে ক্লিক করলে দেখেন এটার 2টা কালার আসতেছে। আমি যদি এখানে লাইক ব্লু করে দিই, ব্লু আর রেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আপনি কি গ্রিডের কালার পাল্টাবেন, এটা ওইটা ভুংচুং 96 সব আছে, ঠিক আছে। এখন এটা আপনার প্রয়োজন হইলে পাল্টালেন, না হইলে নাই। আচ্ছা গেলাম, এটা বাদ দিলাম। এবার আসেন ফাইল আমরা খুব বেশি একটা গোদাগুদি করবো না, এখানে আমাদের নেসেসারি কিছু নাই। তবে হ্যাঁ, যেমন মেনুজিও ইনস্টল করতে গেলে এখানে সাপোর্ট পাথ দিতে হয়, তো এটা স্পেসিফিক পারপাসে আমরা দেখে নেব, শিখবো, সমস্যা নেই। ডিসপ্লে গেল, ওপেন অ্যান্ড সেভ আমাদের গেল, এবং এখানে একটা বিষয় আছে, অটো সেভের একটা ব্যাপার আছে। হ্যাঁ, অটো সেভ কত মিনিট, অটো সেভটা আসলে কি, আমরা সবসময় অটোক্যাডে যখন কাজ করি তখন একটা ব্যাক ফাইল নামে একটা, মানে সাদা একটা ফাইল সেভ হয় পাশে। তো এই সাদা ফাইলের কিন্তু মহা গুরুত্ব আছে। সেটা হচ্ছে, ধরেন আমি মেইন ফাইলে কাজ করতেছি, কাজ করা অবস্থায় ওই ফাইলটা কোনো কারণে ক্র্যাশ করছে, হয় অনেক সময় কারেন্ট গেলে বা বাড়ি দিলে হয়, এটা অনেকে ফেস করছে অনেকবার। তো এটা যদি হয়, সেক্ষেত্রে ওই সাদা ফাইল যেটা থাকে সাথে, ওটা থেকে ব্যাকআপ নেওয়া যায়। জাস্ট শুধু ওই ফাইলের এক্সটেনশন মানে হচ্ছে কি, এনি টাইপ অফ ফাইল, মানে কম্পিউটারে চলে যত ধরনের ফাইল আছে দুনিয়ার, প্রত্যেকটা ফাইলের হচ্ছে এক্সটেনশন আছে। এবং এক্সটেনশনটা কি, পারপাস ওয়াইজ আবার অন্যদিকে চলে যাচ্ছি। ওকে, এবার দেখেন এটা একটা ফাইল,
এই ফাইলটা ও আইকনটা কি দেখাচ্ছে, এক্সেলে ওপেন হবে, ওকে ফাইন। এইবার এই জিনিসটা কি লেখা আসছে, পিডিএফ। এখন ও কেমনে বুঝলো এটা পিডিএফ, মানে কম্পিউটার কেমনে বুঝলো এটা পিডিএফ। আবার এটা হচ্ছে একটা অটোক্যাডের ফাইল, ও বুঝলো কেমনে যে এটা অটোক্যাডের ফাইল বা এই প্রোগ্রামে ওপেন হবে, মানে এটা বুঝলো কেমনে ও। এখন এটাকে বলে হচ্ছে ফাইল, এটা প্রপার নাম হচ্ছে ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন জিনিসটা হচ্ছে ডিফাইন করে দেয়া ওই ফাইলটা আসলে কি, মানে ওর ক্যারেক্টারিস্টিক কি বা ও কি জিনিসটা কি, এটাকে ডিফাইন করা। এটা আসে কোথা থেকে, যখন আমি একটা ফাইলকে রিনেম করি বা সরি প্রপার্টিতে যাই, সত্যি এই যে প্রপার্টিতে গেলাম, প্রপার্টিতে গেলে তখন আমরা ডিটেলসে যদি যাই, সরি জেনারেল এই যে সরি জেনারেলি আছে, এই যে দেখেন টাইপ অফ ফাইল, এই যে মাইক্রোসফট এক্সেল, এই যে ব্র্যাকেটে যে জিনিসটা ডট এক্সেল এসএক্স, এটাকে বলে হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, মানে ডিফাইন করে দেয়া জিনিসটা কি। মানে একটা কম্পিউটার তো অনেক জিনিস চলে, এটা যে একটা পিকচার, এটা ও বুঝলো কেমনে, বা এটা যে ওই সফটওয়্যারের মাধ্যমে ওপেন হইতে হবে, এটা ও বুঝলো কেমনে, এটাকে বলে হচ্ছে ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা, এটা কোথা থেকে আসছি এই প্রসঙ্গে আসলাম কেন ফাইল নেম এক্সটেনশনে, ওই যে কম্পিউটার যদি বন্ধ হয় কারণ ওকে ফাইন, হ্যাঁ সরি, হ্যাঁ যদি বন্ধ থাকে ব্যাক ফাইল, এখন ওটা ব্যাক ফাইল হিসেবে থাকে, বি এটা লেখা থাকে বি এ কে। এখন এটা ওই অত ডিটেইলসে আসতেছে না, এও চেঞ্জ করা যায় ইত্যাদি ইত্যাদি সবকিছু। এখন এই ব্যাক ফাইল, ধরেন একটা নাম নিউ ফাইল, সাপোজ নিউ ডট ব্যাক। এখন এটা ব্যাকটা নেওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই ডটের পরে যে লেখাটা আছে ওই লেখাটা কাটিয়ে দিয়া ডিডব্লিউজি লিখে দিলেই ওই ফাইলটা আবার অ্যাজ এ অটোক্যাড হিসেবে আচরণ করবে, বাস সিম্পল। যেমন ধরেন চেঞ্জ হয়ে ওটা হচ্ছে ক্যাট ফরম্যাটে চলে আসবে, মানে ডিডব্লিউজি জাস্ট রিনেম, নাথিং এলস, শুধু আমি এটা কোনো ট্রাই করি না, আমি তো প্রতিদিনই দেখি। আমি এখানে লাইভ দেখাচ্ছি এখনই এই মুহূর্তে, এটাতেই থাক। ওকে, আমি যখন একটা ফাইল সেভ করব, এনিথিং হোয়াট এভার দ্য ফাইল ইজ, এই যে সেভ করলাম, কি লেখা, ড্রয়িং 1 সেভ, ওকে ফাইন, কেটে দিলাম, এটা একটা ব্যাক ফাইল তৈরি হয়ে গেছে ওইখানে, ইয়াতে আছে অলরেডি, এই যে এই তো ড্রয়িং 1 না। এইবার আসেন, এই ব্যাক ফাইলটা কখন তৈরি হবে, যখন আমার এই জায়গাতে যে টাইমটা দেওয়া আছে, এই টাইমটা পর পর ফাইলটা যখন আমি ওপেন করছি, ওপেন করে যদি আমি 10 মিনিট স্টে করি, এই 10 মিনিট পর পর ওই ফাইলটা আপডেট হবে ওখানে, মানে আমি যাই কাজ করতেছি 10 মিনিট পর ওখানে আপডেট হয়ে থাকবে। কারণ আমার কোনো কারণে এই মেইন ফাইলটা কাজ করতেছে না, তখন ওই ফাইল এখানে যদি ধরেন আমি 1 মিনিট দিয়ে রাখি, প্রতি 1 মিনিট পর পর সেভ হবে। এবং আপনার কম্পিউটার যদি বেশি লোড থাকে, তখন এই কিছু মানে ফাইলটা যদি অনেক ভারী হয়ে যায়, তখন দেখবেন এই প্রতি 1 মিনিট যদি দেওয়া থাকে, 1 মিনিট পর পরই এখান থেকে যে যাচ্ছে, ওই যে লোডিং হয় না, ওই টাইপের যাচ্ছে, এবং হচ্ছে এখানে একটা লিঙ্ক আসবে এবং লেখা থাকবে টেম্প ইত্যাদি ইত্যাদি, মানে এটা এখানে কিছু একটা অটোমেটিক যে কাজ করতেছে, কাজ করতেছে আর ব্যাক ফাইলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে 10 মিনিট বা 1 মিনিটের দেওয়ার দরকার নাই, প্লাস মাইনাস 2 থেকে 5 মিনিট দিলেই মোটামুটি। এখন কনফিগারেশন যদি খুব ভালো হয় সেক্ষেত্রে আপনি ধরেন 1 মিনিটও দিয়ে রাখতে পারেন, কিন্তু কনফিগারেশন যদি খুব বেশি ভালো না হয় সেক্ষেত্রে 5 মিনিটের নিচে দেওয়ার দরকার নেই, কারণ ও তো কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে, বারবার সেভ হচ্ছে। আপনি যাই কাজ করেন না কেন, প্রতি 5 মিনিট পর পর ও হচ্ছে অটোমেটিক সেভ করবে। তার মানে আপনি রানিং কাজ করতেছেন ব্যাকগ্রাউন্ডে, ও আবার 5 মিনিট পর ওই টাস্কটা করতেছে, তখন আপনি স্লো ফিল করবেন। আর যদি হচ্ছে বেশি দিয়ে দেন তখন ওইটা ফিল করবেন না, কিন্তু তখন আবার ল্যাপটপের ক্ষেত্রে খুব বেশি লাগে না, কিন্তু ইয়ার ক্ষেত্রে সমস্যা, কম্পিউটারের ক্ষেত্রে, সিপিইউর ক্ষেত্রে, পিসির ক্ষেত্রে যেগুলোতে ইউপিএস নাই সেক্ষেত্রে একটু ঝামেলা করে অনেক সময়। যাই হোক, সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস 2 থেকে 5 মিনিট দিয়ে রাখলে ইটস ওকে। আচ্ছা, এবার গেলেন হচ্ছে প্লটার অ্যান্ড পাবলিশার। প্লটার অ্যান্ড পাবলিশারের কাজ হচ্ছে প্রিন্ট রিলেটেড হোয়াট এভার যাই আপনি করবেন না কেন, এখানে আসেন, আমি যে কন্ট্রোল পি দিলে যে কি আসবে ডিফল্ট। এবার আসেন অফিসে আমরা কি করি, প্রিন্টার ইউজ করি। এবার দেখেন আমি হচ্ছে দিলাম কি কন্ট্রোল পি। এখন কন্ট্রোল পি দিলে কন্টিনিউ সিঙ্গেল কোট। এবার দেখেন এখানে আসলো কি নান, দিলাম এটা প্রিভিয়াসলি ইউজ করছি আমি, বাট আমার ওখানে নান কেন আসবে? আমি চাচ্ছি যে আমি যেটা সবসময় ইউজ করি, আমি কন্ট্রোল পি দিলে অটোমেটিক ওইটা আসবে, এরপরে আমি চেঞ্জ করা লাগলে করব স্পেসিফিক পারপাস। এখন এটা আমি কিভাবে করব? এবার দেখেন ওপি এন্টার, এটা কিন্তু আমি নিজেও ইউজ করি না, বাট
আমি জানানোর জন্য বলতে চাচ্ছি বিষয়টা কি হচ্ছে এখানে। বুঝছি, এটা সেটা অফিসে আমি ইউজ করি না, কারণ অত প্যারা নেওয়ার মতো মাথায় সময় হয়ে ওঠে নাই যে এই জিনিস ঠিক করব, মানে খেয়ালই করি নাই বা প্রয়োজনই হয় নাই। আচ্ছা, এখন আমরা কি করতেছি, অটোক্যাড থেকে পিডিএফ করতেছি, মানে আমরা মোস্ট অফ দ্য কেস ইউজ করবো কি ডিডব্লিউজি টু পিডিএফ। ওকে, অ্যাপ্লাই, ক্লোজ। এবার আমি যদি কন্ট্রোল পি দেই, কি আসে দেখেন, আবার অটোক্যাড টু পিডিএফ না, আসে নাই তো। ওকে, প্রপার্টিজ, DW.pdf PC3 set as default, yes, okay, আসতেছে না, কিছু না কিছু চেঞ্জ আচ্ছা, set as default, ভাই ক্র্যাক ট্যাগের কারণে হইতে পারে। মেবি এটার কারণে তো ক্র্যাক ফাইল, আপনারা তো চালানো হলো লাইসেন্স করা ফাইল, লাইসেন্স করা, আমারটা তো ক্র্যাক ফাইল না। দেন কারণ এটা বুঝলাম, এটা বুঝছি। এটা এখানে থাকবে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে কই গেল, এটা কই থেকে করলেন ভাই? এখানে দিয়ে দিছেন আর এই যে প্লটার এন্ড পাবলিশার। আচ্ছা, এখানে তারপরে আপনি যখন ডিফল্ট ভাবে যখন পিডিএফটা করতেছেন, সেটা কোন লোকেশনে সব সময় যাবে, বারবার আপনার লোকেশন চেঞ্জ করার দরকার নাই। আপনি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন যে ডেস্কটপ, আপনি যাই করেন না কেন আগে ডেস্কটপ, মানে কন্ট্রোল পি দিলেই পিডিএফ এ দিলেই ডেস্কটপে যাবে, আপনার লোকেশন সিলেক্ট করার দরকার নাই। আবার এরপরে আছে কি অটোমেটিকলি সেভ প্লট এন্ড পাবলিশার লগ, মানে ওই সেম জিনিস আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট পরে আপনি কাস্টমাইজ করতে পারবেন এনিথিং। আচ্ছা, গেল এটা। এবার আসেন সিস্টেমের মধ্যে খুব বেশি একটা কিছু আমাদের চেঞ্জ করার মতো বা আমাদের মানে কাস্টমাইজ করার মতো কিছু নাই, প্রয়োজন হয় না। ইউজার প্রেফারেন্সের মধ্যে আমি ইউজ করি, এখানে কিছু শর্টকাট আমি ইউজ করি। এটা আমি হচ্ছে ডিটেলসে গেলে আমার কম্পিউটারে বসে তখন দেখাই দেবো যে এটা কী কী চেঞ্জ করব, কারণ ধরেন এটা আপনি চেঞ্জ করে ফেললেন কিন্তু পরে বিপদে পড়ে যাবেন, খুঁজে পাবো না, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এই যে সিলেক্ট করলে আমি যখন একটা লাইনকে সিলেক্ট করতেছি বা এই যে টেক্সটের যে বললাম না, এই যে কোনায় যে ছোট জিনিসটা আসে, ওই জিনিসটা যদি একদম পিচি থাকে তখন আপনার জন্য দুর্বিষহ হয়ে যাবে সিলেক্ট করা। তো ওইটাকে বড় সড়ো করে এই যে এখানে এই যে এইটা এবং এইটা, হ্যাঁ, এই দুইটা অটো স্ন্যাপ, তারপরে ওই যে ইয়ার জন্য যে ডট ডটের যে ইয়াগুলো আসে, এটা হচ্ছে এই দুইটা। তারপরে এই যে জাস্ট এখানে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসই আপনার হচ্ছে পড়া এবং হচ্ছে আপনার কি প্রয়োজন, যেমন এটা একটু ডিস্টার্ব হচ্ছে, আচ্ছা এটা কোথায় আছে, ওই রিলেটেড কোথায় আছে, ড্রাফটিং আছে ওখান থেকে আমি বড় করে নিলাম বা ছোট করে নিলাম। এবার সে 3D মডেলিং, এখানে খুব বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় না সাধারণত, যদি এইখানে একটা বিষয় আছে সিলেকশনের যে বিষয়টা, ওই যে এগুলোর কথা বললাম, আবারও সেম জিনিস, এখানে কিছু চেঞ্জের বিষয় আছে এবং কালারের ইস্যু আছে যদি প্রয়োজন হয়। যেমন হচ্ছে আপনি যখন সাপোজ আপনি যখন এটাকে সিলেক্ট করলেন, দেখেন এটার যে কালার আসছে, এবার যে সাইজ আছে, হ্যাঁ, আমি যদি অপশনে আবার যাই এবং হচ্ছে সিলেকশনে যাই, এই যে এটা হচ্ছে ওইটা, ওই যে পিচি সাইজটা, ওইটা হচ্ছে এটা, এবার দেখেন সাইজটা বড় আসছে। এবার আসেন এটা যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, কোন কালার কি হবে এখান থেকে চেঞ্জ করা, যেমন এটা যদি আমি রেড দিয়ে দেই, ইয়েলো দিয়ে দেই, ওইখানে ইয়েলো দিয়ে যাবে, দেখেন এই যে সিলেক্ট করলে ইয়েলো হয়েছে। হ্যাঁ, তো এইটার খুব বেশি ব্যবহার নাই, বাট আমি কি বললাম যে আপনার মানে এক্সপার্ট আর হচ্ছে স্মার্ট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবার আসেন আপনার হচ্ছে সিলেকশন মুড, আমি একটা কথা বলছিলাম যে একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট যায়, আরেকটা এই অপশনটা হচ্ছে যে এটা এখানে লেখা আছে, এই যে ইউজ শিফট অ্যান্ড অ্যাড সিলেকশন। ওকে, এবার আমি কি করলাম, সাপোজ কপি কোথায়, এখানে কপি, সাপোজ এই যে, হ্যাঁ, এই দেখেন আমি যখন একটা সিলেক্ট করতেছি আরেকটা সিলেক্ট করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা যে ব্যবহার, এটা যে কি বলে ব্যাড জিনিস, নট লাইক দ্যাট, স্পেসিফিক ব্যবহার কেস আছে, তখন আবার কি হবে, শিফট ধরলে আবার হবে, শিফট ধরলে সবগুলো একসাথে হবে, এই যে শিফট ধরলে আবার হবে, ডিসিলেক্ট হবে না, এই যে শিফট ধরলে আবার হবে। এইটা অনেক সমস্যা, যারা টিপ্পা শেখে তারা যখন এই প্রবলেম হয় পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, কেমনে গেছে, কই গেছে, কি হয়েছে। আর যারা হচ্ছে বুঝে করতেছে বা করবে, সে ওই প্রবলেম পড়লেও সেটা নিয়ে সে বিচলিত হবে না বা সে সলিউশন পাবে, এটা হচ্ছে কথা। তো এরকম অনেক কিছুই আছে এখানে করার মতো। আচ্ছা, এবার আসলাম প্রোফাইল। এবার আসেন প্রোফাইল জিনিসটা কি, এইটা হচ্ছে স্মার্ট জিনিস। স্মার্ট জিনিস কি, প্রোফাইলটা হচ্ছে যেমন
আমি যদি আমার মতো করে এই যত কাস্টমাইজেশন দেখাইলাম এটা আমার মতো করে সাজায় রাখি। সব আমার মতো সাজানো থাকবে এবং আমার এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করা থাকবে। এই প্রোফাইলকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা যায়। আমি সাপোজ ইসমাইলের কম্পিউটারে কাজ করব, আমার কম্পিউটারে আমার এভরি সিঙ্গেল থিং সেট করা আছে, এই যে এখানে যা যা কাস্টমাইজেশন দেখাইলাম আমার মতো করা, কার্সরের কালার, ডিসপ্লের কালার হতে শুরু করে এভরি সিঙ্গেল থিং আমার কাস্টমাইজ করা। আমি এটাকে এক্সপোর্ট করে একটা ফাইল এক্সপোর্ট হবে। ওই ফাইলটা আমার কাছে, যেমন ধরেন আমি যে ড্রাইভটা দিলাম বা আমি যে স্টোরেজটা দিলাম, ওখানে আছে আমার নেসেসারি কি কি দরকার ওখানে দেওয়া আছে। আমি যখন ইসমাইলের কম্পিউটারে বসবো, ইন্টারনেট আছে যদি থাকে, যদি আমার প্রয়োজন হয়, জাস্ট আমি এই পুরো কাস্টমাইজেশন নতুন করে করব না। আর যদি আমি ধরেন 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা কাজ করি, এই জিনিসগুলো সেট করা আমার জন্য কষ্টকর। আমি জাস্ট ওই ফাইলটাকে ইম্পোর্ট করব, সেট কারেন্ট দেবো, দ্যাটস ইট, ফিউ সেকেন্ড। আমার এই যে কাস্টমাইজেশন যা করলাম, মাথায় নেওয়ার দরকার নেই, বোঝারও দরকার নেই, হিসাব করার দরকার নেই, জাস্ট ইনপুট সেট কারেন্ট দেব, জাস্ট একটা ফাইল। এই যে আমি দেখাচ্ছি, থাকলে তো এনাফ না। এই যে আমি দেখাচ্ছি, আমি হচ্ছে অ্যাড লিস্ট, আমি একটা জাস্ট XYZ, ওকে, আমি 2টা প্রোফাইল ক্রিয়েট করলাম। এখন একটা প্রোফাইল যেটা বর্তমানে আছে, আর একটা প্রোফাইল এটাকে আমি সেট কারেন্ট দিলাম এবং এটাতে আমি কিছু চেঞ্জেস করব। এবারে সেটিং মেটিং সব চেঞ্জ করা যাবে। সাপোজ আমি হচ্ছে ডিসপ্লে কালার কই আছে, ডিসপ্লে কালার কই, ভিউ পোর্ট, ডিসপ্লে কালারের নিচে কই ডিসপ্লে কালার কই, এই যে কালার ডিসপ্লে, এইখানে ডিসপ্লে, এখানে কোন ডিসপ্লে কালার, এই যে এখানে না ডিসপ্লে কালার, এই যে হ্যাঁ এটা আমি তো এর মধ্যে ছিলাম এতক্ষণ, পাগল বিলাইট। এই যে 2D অটো স্ন্যাপ মার্কার, এটা না, ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড কালার হবে বা এই রিলেটেড কিছু ব্যাকগ্রাউন্ড, এই যে ব্লক, এটা হচ্ছে এটা 2D মডেল স্পেস, এই যে প্লট, কমন বার, ব্লক এডিটর, আমার একটু দেরি হবে, 3D টু এখানে 2D মডেল স্পেসই হওয়ার কথা। এইটাই যেটা করতেছি, এইটাই, সরি, ডিসপ্লে কালার দাদা প্রথমটাই, ওকে। এবং এটা কোন প্রোফাইলের আওতায় করলাম, এটার আওতায়, তাই না? ওকে, এবং এটাকে অ্যাপ্লাই দিলাম, দেখাচ্ছি আমি পুরোটা আবার, সমস্যা নেই। এবং এটাকে সাপোজ আমি এক্সপোর্ট করে রাখলাম কি নামে, ওকে ফাইন। এবার আসেন, আমি যদি আবার এটা দিয়ে সেট কারেন্ট দেই, চেঞ্জ হয়ে গেছে, হোয়াটএভার আপনার যত কাস্টমাইজেশন থাকবে নেম চেঞ্জ। এবার আসেন, সাপোজ এটা আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ, এটা নাই, সাপোজ নতুন একটা কম্পিউটার আমি ওপেন করলাম বা ওখানে গেলাম, আমি কি করব, ইম্পোর্টে যাব, ডেস্কটপে যাব, ওই ফাইলটা কোনে, এটা ওপেন, অ্যাপ্লাই, সেট কারেন্ট, শিওর আমার যা দরকার আমার মতো চলে আসছে। আচ্ছা, এটা যে ইম্পোর্ট করা যায় এটা জানতাম না, কিন্তু আমি এটা নিজে ক্রিয়েট করছি। কিন্তু ঘটনা হলো ভাই, এটা ইম্পোর্ট করলেন কিভাবে, এটা আবার দেখেন তো। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, ও আচ্ছা, বুঝছি। এটাতে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম, বলছি। এটা সব চেঞ্জ করা যায়, মানে নিজের নামে প্রোফাইল দিয়ে এভরিথিং আপনি যা চেঞ্জ করবেন, আপনার প্রোফাইল থাকবে, আপনি অন্য যে কোনো পিসিতে বসবেন, জাস্ট ইনপুট করে নেবেন, আপনার জিনিস আপনার মধ্যে চলে, আপনার কাস্টমাইজেশন দরকার নাই, একবারে ইজি হয়। ওই ডিসপ্লে কালার চেঞ্জ দেখেছি, এই যে ডিসপ্লে দিকে কালারে গিয়ে এই যে 2D মডেল স্পেস, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড। এবার যদি 3D যে অপশন আসে ওটাতে আসলে এই 3Dটা চেঞ্জ হবে। তারপরে এটা হচ্ছে ব্লক যেখানে আমরা এডিট করি ওখানকার কালার হচ্ছে এটা, ওটা এই যে ওখানে যদি আমি এটা চেঞ্জ করি তাহলে ব্লকেরটা চেঞ্জ হবে, এখানে এটা চেঞ্জ হবে না। ওই যে আমি একই জিনিস আবার বলতেছি, প্রত্যেকটা জায়গাতে সব থেকে সহজ যে ওয়ার্ডগুলো আছে এগুলো ব্যবহার করা, জাস্ট পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, গেল এটা, সেভ কমপ্লিট করলাম আমরা, তাই না? আচ্ছা, সেভ গেল, এগুলো কি একটা আছে না আলাদা আছে? আচ্ছা, এবার যে ডাইমেনশন নিয়ে যে কথাটা বলছি, প্রত্যেকটা সিঙ্গেল জিনিস জাস্ট ওইটা দিয়ে কথা বলে 10-15 মিনিট শেষ করে দেবো। আচ্ছা, ডাইমেনশনে আমি আসি, যদি ডাইমেনশনের শর্টকাট হচ্ছে ডিএনটা, মানে ডাইমেনশন যেখান থেকে এডিট করি আমরা বা কাস্টমাইজ করি। এবং এখানে একটা মজার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ডাইমেনশনের সাথে টেক্সটের সম্পর্ক আছে। ডাইমেনশনে যে টেক্সটটা আসে বা এই যে টেক্সটটা আসে, এই টেক্সটার বেস টেক্সট হচ্ছে যে টেক্সট এডিট করে যেখানে, ওইখান থেকে আপনি যা এডিট করবেন বা যেই
প্যারামিটারগুলো দিবেন টেক্সটের, Settings. টেক্সটের হচ্ছে কোন নাম, height। কোন নাম থাকবে বা মানে সরি কোন ফ্রন্ট থাকবে, ওটার হাইট কি হবে, ওয়াইড থাকবে কিনা, তারপরে ওইটার যে হ্যাঁ। তো সেই ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা চাইলে কিছু স্ট্যান্ডার্ড যে বিষয় আছে ওগুলো ফলো করতে পারি। সেই ক্ষেত্রে রোসেন যেগুলো ব্যবহার করতেছে, বা আমি যদি মাল্টিপল টাইপ অফ টেক্সট ইউজ করি বা মাল্টিপল টাইপ অফ ডাইমেনশন ইউজ করি, যেমন ধরেন একটা অবজেক্ট, রসুন তো একটু ফিক্সড এটা। হ্যাঁ একটা অবজেক্ট এখানে আমার ধরেন হচ্ছে সাপোজ আমি যখন এখান থেকে এখানে ডাইমেনশনটা দিব সেটা থাকবে হচ্ছে নিচে, আবার এখান থেকে এখানে যখন দিব সেটা থাকবে এটা টেক্সট লাইনের উপরে, আবার এখান থেকে এখানে যেটা দিব সেটা থাকবে লাইনের মাঝখানে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? এটা কিন্তু একটা ডাইমেনশন স্টাইলে পসিবল না, মাল্টিপল ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হয় তখন, এবং প্রতিটার হচ্ছে ওই যে ছোট ছোট প্যারামিটারগুলো চেঞ্জ করতে হবে, যে এটাকে বলে দিতে হবে তুই মাঝখানে থাকবি, এটাকে বলে দিতে হবে টেক্সট তুই লাইনের উপরে থাকবি, এটাকে বলে দিতে হবে তুই নিচে থাকবি, বা এটাতে আমার অ্যারো দরকার, এটাতে আমার অ্যারো দরকার নাই, যেটা বললাম আমি টেক্সট, এটা হচ্ছে ডাইমেনশনের কাস্টমাইজেশন। এবং এই টেক্সট যেটা আসবে এটার সাথে আবার ধরেন এটার লেখা থাকবে বাঁকা, এটার লেখা থাকবে সাপোজ সোজা, এটা থাকবে হবে হয়তো বা অন্য কালারের বা অন্য রকম, এটা মাল্টিপলের জন্য মাল্টিপল ইউজ করতে হবে, এবং সেই জিনিসটা আমি 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 দেখাবো ধাপে ধাপে, সমস্যা নেই। এবং হচ্ছে কি জানি এটা মনে করছিলাম আমি মাত্র ভুলে গেছি। আচ্ছা, ডাইমেনশনই যাই, ফার্স্টে হচ্ছে টেক্সটে যাই, টেক্সট এডিট, TEXT, টেক্সট এডিট। এটা কিন্তু টেক্সটের যে কাস্টমাইজেশন সেখানকার না, এটা হচ্ছে TA, না TEA মেবি, আমি ভুলে গেছি। টেক্সট এডিটর TE, নো নো নো, TS, সরি TS, টেক্সট Style। এক্সটাইল, TEXT, টেক্সট TS আসবে না, TL এ টেবিল আসবে, TS এ টেবিল স্টাইল আসবে। ওয়েট, পাতাস দি, এই যে এটা, হ্যাঁ এটা শর্টকাট কি? শর্টকাট হচ্ছে ওয়েট, TEXTS, টেক্সট স্টাইল আমি পাইলাম, বাট মেবি এটা পুরোটাই লেখা লাগে, না 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 TXT। ওয়েট, আমি হচ্ছে ইয়া দিছি একটা গ্রুপে, আমি কালকে প্রিন্ট করে দিব না, হ্যাঁ আমি যে হচ্ছে লিঙ্ক দিছি ওই লিঙ্কের মধ্যে অটোক্যাডের শর্টকাটগুলো আছে, ওইটা প্রিন্ট দিয়া আমি দাগাই দেবো না কোনটা আমাদের মাস্ট নিডেড। আচ্ছা আচ্ছা, এটা তো অল টাইম থাকবে ক্লাউডে। এখানে যা যা দেওয়া আছে অটোক্যাড, তারপরে মেনু জিও, এই যে এটাতে দিয়ে এই যে কন্টিনিউ ব্রাউজার দিলেই এটাতে ওপেন হবে, এই যে এটা জাস্ট এখান থেকে লাইভ অন হবে, সমস্যা নেই। তো দাওয়াই এখান থেকে আমরা যদি হচ্ছে টেক্সট স্টাইল, এটা দুইভাবে আনা যায়, টেক্সট TEXT, দাদা ST টেক্সটাইল, ST ওটাই হচ্ছিল না, এখান থেকে দুইভাবে আনা যায়, একটা হচ্ছে শর্টকাট দিয়া, আর একটা হচ্ছে এই যে ফরম্যাটে গিয়া এই যে টেক্সট স্টাইল, এটা তো আমি আনছি, বাট আমি ওইটা খুঁজছিলাম। শর্টকাটটাই দরকার। টেক্সট স্টাইলে আসলে এখানে লটস অফ থিংস আছে, কিছুই নাই আবার অনেক কিছু আছে। এখানে হচ্ছে মাল্টিপল টেক্সট স্টাইল আমরা ক্রিয়েট করতে পারি, ফ্রন্ট, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এটা স্টাইল, ফ্রন্টেরও আবার হচ্ছে বেশ কিছু বাঁকাতারা, ইটালিক, তারপরে ব্যাপার স্যাপার থাকে, তারপর হচ্ছে এই যে টেক্সট পেপার টেক্সট হাইট, এরপরে হচ্ছে মাল্টিপল স্টাইল আবার মাল্টিপল পারপাস ওয়াইজ ক্রিয়েট করতে হয় বা প্রয়োজন হয়। আচ্ছা, এটা গেল। এবং এই যে জিনিসটা এবার যদি আমি ডি এন্টার দিই, এইখানে আবার বেশ কয়েকটা বানানো আছে, হ্যাঁ। এবং এই ডাইমেনশন কিন্তু আসলে অটোক্যাডের মানে আমি যদি বলি, এক হচ্ছে আপনার লাইন টেন আঁকা, তারপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাইমেনশন, কারণ আপনি অনেক কিছু আঁকলেন, ডাইমেনশন যদি প্রপার না হয়
সেটার স্টাইল বলেন বা হচ্ছে অ্যালাইনমেন্ট বলেন বা যাই বলেন, সেটা আসলে এটা ভ্যালুলেস হয়ে যাবে। কারণ আপনি বহুত কিছু আঁকছেন কিন্তু ডাইমেনশন হচ্ছে সুন্দর না, বা যেভাবে হোক উপস্থাপনা সুন্দর হয় না, তাহলে খুব একটা মানে ভাল লাগবে না দেখতে। তো এখানে এই ডাইমেনশনের যে বিষয়গুলো আমি বললাম, এই যে আলাদা আলাদা আমি হচ্ছে লাইনের কথা বললাম। এবার আসেন, এটা একটা লাইন, আমি যে ডাইমেনশনটা তখন বললাম যে এই যে অবজেক্ট আঁকলাম 1 2 3 সিরিয়াল নাম্বার দিলাম, এইটা একটা কি, এটা একটা লাইন, তাই না? এটাও একটা লাইন, এটাও একটা লাইন। এটা তো লাইন না, সিম্পল একটা জিনিস, এটা একটা লাইন না, এটাও একটা লাইন না, এটা একটা টেক্সট, এটাও লাইন না। তার মানে এই তিনটা হচ্ছে লাইন। আচ্ছা, তার মানে এই ডাইমেনশনের মধ্যে দুইটা লাইন রিলেটেড যা যা আছে সব এই লাইনের মধ্যে আছে, সিম্পল জিনিস। এবার আসেন কি আছে, টেক্সট। টেক্সট রিলেটেড যা যা আছে সব আছে টেক্সটের মধ্যে, ডাইমেনশনের মধ্যে টেক্সট লেখা আছে, তার মানে ওখানেই যা আছে থাকার আছে। এবার আসেন এই যে এটাকে বলা হচ্ছে অ্যারো, তীর চিহ্ন, অ্যারো। তার মানে এই অ্যারো নামেও সেই যে সিম্বল অ্যান্ড অ্যারো নামেও একটা ট্যাব আছে, তার মানে এর যত কাস্টমাইজেশন আছে সব আছে ওর মধ্যে। এবার আসেন হচ্ছে ইউনিট, এই যে লেখাটা লিখতেছি এর হচ্ছে একক, এখানে যে একটা ভ্যালু আছে। এখন ডাইমেনশনটা তো সাধারণত আমরা টেক্সট লেখার জন্য কেউ ডাইমেনশন দেই না, ডাইমেনশন আমরা দেই কি একটা ইউনিটের জন্য, সেটা হতে পারে ফিট, মিটার, মিলিমিটার, মানে একটাকে একটা নাম্বার বা একটা ইউনিট বোঝানোর জন্য আমরা ডাইমেনশন সাধারণত ইউজ করি। তার মানে হচ্ছে এখানে এই জন্য ইউনিট দেওয়া হয়েছে, ইউনিট রিলেটেড যা আছে ওখানে থাকবে। এইবার একটা আছে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সবাই ইউজ করছে কিনা হয়তো কেউ কেউ ইউজ করতে পারে, সেটা হচ্ছে একই ডাইমেনশনের মধ্যে আমি মাল্টিপল ইউনিট ইউজ করতে পারি। মানে যেমন ধরেন এখান থেকে এইখানে লেখা থাকবে 5 ফিট এত মিটার 3 ইঞ্চি সাপোজ, এবং পাশাপাশি কমা হোক বা আমি যেমনে চাই সেমনে থাকবে, লেখা থাকবে সাপোজ 1.321 মিটার, একই ডাইমেনশন। মানে আমি মাল্টিপল ড্রয়িং সাবমিট করব না, আমি একটা ড্রয়িং সাবমিট করব, মিটারে কাজ করছি মিটারই করব, কিন্তু যে ইউজ মানে কি বলে যে হচ্ছে কাস্টমার বা যে দেখবে সে হচ্ছে ফিডও দেখবে, মাল্টিপল, তাকে কনভার্ট করার প্রয়োজন নাই। সো এই জন্য কি আছে, এখন এইটা আমার প্রাইমারি, এটা বেসিক, আমি বলতেছি কি বেসিক থিঙ্কিং, এটা আমার কি প্রাইমারি, তাহলে এটা আমার কি হয় প্রাইমারির অপোজিট কি, প্রাইমারির সাথে আরেকটা জিনিস আসলে সেটা কি বলে অল্টারনেটিভ, মানে যেটা আমার প্রয়োজন নাই, মনে হলে লাগালাম, না মনে হলে নাই। তার মানে কি একটা হচ্ছে প্রাইমারি আর হচ্ছে অল্টারনেটিভ। এবার আসেন যদি আমি ডাইমেনশন স্টাইলে যাই, আমার এখানে প্রথমে লাইন নিয়ে কথা বলছি, লাইন, তারপরে টেক্সট নিয়ে কথা বলছি, তারপরে ফিটটা আপাতত বাদ রাখলাম। ফিট মানে হচ্ছে মানে ফিটনেস, মানে কি ফিট করবে, দূর আগে পিছিয়ে যাবে ওইটা। এবার নাম্বার 4 কি আছে, প্রাইমারি ইউনিট। নাম্বার 5 হচ্ছে অল্টারনেটিভ ইউনিট। তার মানে প্রাইমারি ইউনিট মানে আমার যে এই যে অ্যাকচুয়াল যে লেখা, এটাকে দিতে গেলে আমি কোথায় থাকবো, প্রাইমারিতে থাকবো। এইবার যদি আমার নাম্বার 2 দরকার হয় তাহলে আমি কোথায় যাব, অল্টারনেটিভে যাব। মানে একটা প্রধান আর একটা অল্টারনেটিভ, প্রয়োজন হলে দিলাম, না প্রয়োজন হলে দিলাম না। আচ্ছা, অল্টারনেটিভের বিষয়টা এই যে সিম্পল, যাই আছে আমি তাই দেখাচ্ছি। এই যে অল্টারনেটিভে যখন আমি ক্লিক করতেছি, এখানে দেখছেন এই যে প্রিভিউতে আমাকে দেখাচ্ছে একটা বাইরে একটা ভিতরে, তার মানে দুটা দেখাচ্ছে। এখন এটার যে কাস্টমাইজেশন বা অ্যাকচুয়াল ইউজ কেসটা সেটা আমি ডিটেইলসে পরে দেখাবো, জাস্ট এখন ব্রিফিং যে আসলে জিনিসটা কি। এটার খুব বেশি ইউজ নাই, আপাতত আমরা এটাকে স্কিপ করে দিই। ফিটের কিছু ব্যবহার আছে, হ্যাঁ ফিটের কিছু ব্যবহার আছে, সেটাও স্পেসিফিক পারপাসে, হ্যাঁ সেটা আমি পরে দেখা দেবো যখন প্রয়োজন হবে। আচ্ছা আপাতত না দেখি, তাহলে আমার মেইন জিনিস কি, এখানে যে পুরো জিনিসটা আমি এখানে আঁকলাম, কি কি আছে, লাইন একটা দুইটা তিনটা, লাইন মানে সব লাইনে আছে, টেক্সট সব টেক্সটে আছে, অ্যারো সব অ্যারোর মধ্যে আছে। এবার এই যে ইউনিটটা, সেই ইউনিটটা আছে প্রাইমারি ইউনিটে, সাথে যদি আমার অন্য এডিশনাল কিছু প্রয়োজন হয় নরমাল থিংকিং, সেটা আমার অল্টারনেটিভের মধ্যে আছে, সেটা যাই করি। এখন এর পরে যে ইউজার কেসটা, যে আসলে ফিট হইলে আমি কি বসাবো, মিটার হইলে আমি কি বসাইতে চাই, তারপরে এখানে আমি ব্র্যাকেট চাচ্ছি না কি চাই, সেটার যে ইউজেস কেসটা সেটা আমি দেখাই দেবো, যে স্পেসিফিক ভাবে আমরা কেমনে এটাকে ব্যবহার করবো বা কাজে কেমনে লাগাবো আর কি। আচ্ছা, সেটার একটা কাজে লাগানো জিনিস আমি দেখাই দেবো, বাকিটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবো যে আসলে কেমনে হচ্ছে বা কি হচ্ছে। আচ্ছা, এবার গেল ডাইমেনশন। এবং ডাইমেনশনের সাথে যে আমার যে টেক্সটের যে কথাটা তখন বললাম যে টেক্সট হচ্ছে কি, আমরা যেটা করি, আমি যখন শিখছি বা সাধারণত যারা অটোক্যাডের কোর্স করায় বা শিখায়, তারা কি করে, এই ডাইমেনশন স্টাইলে গিয়া এইখানে যায়, এইখানে গিয়া এইখানে যায়। এইখানে গেলে কি হয়, এই যে দেখেন এখানে গেলে কিন্তু ওই যে টেক্সট এডিটর যে জায়গাটায় আমরা ছিলাম, ওই জিনিসটাই এটা, মানে স্পেসিফিক যে টেক্সট এডিটর যে প্রয়োজন আছে বা থাকতে পারে, সেটা মোস্ট অফ দ্য কেস শেখায় না।
বা সেটার প্রয়োজন মানে বোধ করে না, বা যাই হোক এটা তাদের ব্যাপার। যেমন আর্কিটেক্ট রিলেটেড কাজ আর আমাদের সার্ভের যে অটোক্যাড, আকাশ পাতাল ডিফারেন্স। যেমন আর্কিটেক্ট যারা বা যারা নর্মালি কাজ করে তারা দেখবেন ইভেন আমাদের যে এত বড় বড় ড্রয়িং, কমপ্লিকেটেড ড্রয়িং, এদের যদি ক্যাট ফাইল দেখেন না বা অ্যাকচুয়ালি অটোক্যাড ফাইল, তাও দেখবেন এখানে 2-1টার বেশি নাই, টেক্সট স্টাইল নাই। কিন্তু আমগো সার্ভাররা যারা এক মনে করেন কুড়িতে দিয়েও, বিশেষ করে তাও তো আমরা এখানে একটা স্পেসিফিক ফরম্যাটে কাজ করি, কিন্তু যারা হচ্ছে যদি কোনো টপোগ্রাফিক ড্রয়িং দেখেন অথবা যদি হচ্ছে মানে বড় লেভেলের কোনো পুরো এলাকা নিয়ে টপোগ্রাফি করা, তার মধ্যে কন্ট্রোল করা, এটা ওইটা, তখন দেখবেন মধ্যে কত পদ আর মানে আইটেমস, লটস অফ থিং। ট্যাক্সের ইয়ে থাকে বেশি তো। এখন এটা স্পেসিফিক পারপাস ওয়াইজ, এখন এর মধ্যে ওই যেটা বললাম স্মার্টলি কাজ করার কিছু স্পেসিফিক ব্যাপার আছে। ওই টেক্সট নিয়ে যেটা বললাম ওইটার আমি শর্ট ব্রিফিং এখন করে দিই। সেটা হচ্ছে এই যে দেখেন আমি একটা টেক্সট ক্রিয়েট করলাম, টেক্সট কি হবে, টি এন্টার, ওকে ফাইন। আমি হচ্ছে জাস্টিফাই করলাম, বলে দিলাম কোথায়, আচ্ছা বলে দিলাম এটা। আচ্ছা এরপরে কি বলতেছে আমাকে, এম টেক্সট লেখার জন্য আর কি, এম টেক্সট লিখতে বলতেছে, ফাঁকা জায়গা আসছে, লিখলাম 10.5। এরপরে কি বলতেছে, এন্টার দাও, অথবা এন্টার দিলে যেহেতু এটা এম টেক্সট তাহলে আমাকে মাল্টিপল লাইন আসতেছে। আচ্ছা এবার আমি চাইছি যে আর কিছু লিখবো না, তাহলে আমাকে কি করতে হবে, ছেড়ে দিতে চাই, আমি যাই লিখছি আমি ছেড়ে দিতে চাই, স্কিপ দিতে হবে, দ্যাটস ইট, ওকে। স্কিপ অথবা অথবা এন্টার দিতে হবে, স্কিপ অথবা এন্টার। এন্টার মানে কি, এখানে এন্টারের কিন্তু মাল্টিপল ওয়ে আছে। স্পেস দিলে টেক্সট এডিটের সময় আর সেটা এন্টার হিসেবে কাজ করবে না, তাহলে আমাকে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, ওকে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। আচ্ছা তাহলে এখানে আমার কয়টা হচ্ছে স্টেপ ফলো করতে হলো একটা টেক্সট ড্র করার জন্য। নাম্বার 1 হচ্ছে আমি কমান্ড দিলাম টি, এরপর নাম্বার 2 হচ্ছে কি করলাম, আমি এন্টার দিলাম, তারপরে স্পেসিফাই করলাম, এটা নাম্বার 2 ধরলাম আমি, হ্যাঁ এটা নাম্বার 3 কি স্পেসিফাই করলাম, লোকেশনটা, ওকে। তার মানে লোকেশন সব মানে কি আসতেছে আমার, বেস পয়েন্টার কি এক্স ওয়াই মানে কোঅর্ডিনেট চলে আসলো, কোথায় বলতো এটা। এরপরে নাম্বার 3 এর পরে নাম্বার 4 কি আসলো, ভ্যালু, কি দিব ভ্যালুটা, দিলাম হচ্ছে সাপোজ 1.5। এবার এখানে টেক্সটের হাইট আছে, আমি যখন সিঙ্গেল টেক্সট নিব, সিঙ্গেল টেক্সট যখন আমি নিব, সিঙ্গেল টেক্সটের শর্টকাট কেমন জানেন, টেক্সট টিএস নাকি সিঙ্গেল টেক্সট এসটি, নো এই যে সিঙ্গেল টেক্সট একটা নেই তাহলে আসবে না, এটা হচ্ছে TEXT টেক্সট। শুধু টি এন্টার হচ্ছে আপনার মাল্টি টেক্সট, শুধু টি এন্টার। আর যখন আপনি সিঙ্গেল টেক্সট ড্র করতে চাবেন তখন আপনাকে TEXT পুরোটা লিখতে হবে, মানে মাল্টি টেক্সটটা বেশি ব্যবহার হয় তো সেই জন্য ওটা খালি টি এন্টার। এবার আসেন আমি আপনাকে এক্সেল থেকে টেক্সট আইনা দেখাই, হ্যাঁ সিম্পল 2-4-5 মিনিট লাগবে তারপরে শেষ। আচ্ছা সিঙ্গেল টেক্সট মানে হচ্ছে, আমি পাস সোজা করে আমার পাবে হয়ে গেছে। সিঙ্গেল টেক্সটের মানে হচ্ছে একটা টেক্সট যেটা শুধুমাত্র হরিজন্টালি হোক বা ভার্টিক্যালি, মানে শুধুমাত্র ফ্রন্টে যাবে ভার্টিক্যাল বা ব্যাকে যাবে, মানে এক লাইন। সিঙ্গেল টেক্সট মানে হচ্ছে এক লাইন, সামনে মানে দুই দিকে যাক উপরে নিচে, মানে যেদিকে হোক না কেন এক লাইন যাবে, এটা এক লাইন থাকবে। এই সিম্পল এইটা ইনফিনিটি, সামনে যাক বা পিছনে যাক ইনফিনিটি এক লাইন। আর যখন মাল্টিপল টেক্সট অপশন আসবে তখন কি হবে, এই যে একটা লাইন লিখছে, ইন্টার দিয়ে নিচে আসছে, আবার ইন্টার দিয়ে নিচে আসছে, আবার ইন্টার দিয়ে নিচে, মানে পুরোটা একটা জিনিস, এটা আলাদা আলাদা জিনিস না। লাইক এরকম, যেমন ধরো এই যে এটা কি, এটা সিঙ্গেল টেক্সট, সরি এটা সিঙ্গেল টেক্সট, তুমি যদি ইনফিনিটিও লিখতে থাকো ইন্টার দিলে বের হয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে না, বা অপশন নাই কোনো, এই যে মাল্টি টেক্সটে নিচে চলে যাবে, কি হবে এই যে নিচে চলে যাবে, এই দুইটার ডিফারেন্স। এবার আসো আমি তোমাকে হচ্ছে অটোক্যাড থেকে এক্সেল থেকে অটোক্যাডের টেক্সটটা কিভাবে আসবে, কোথায় ডিলিট করি, ওকে। এবার আসো আমি যখন একটা টেক্সট ড্র করতে চাই ফ্রম অটোক্যাড এক্সেল টু ক্যাট, ওকে টি এন্টার, সরি টি না সিঙ্গেল টেক্সট এন্টার ফুল টেক্সট পুরোটা, ওকে। তারপরে কি বলছে, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, দিলাম স্টার্ট পয়েন্ট।
এরপর বলছে কি স্পেসিফাই হাইট, আমি স্টেপ লিখি, হ্যাঁ, টি এন্টার, সরি আই হয়ে গেছে, টি এন্টার। তারপর বলতেছি কি স্পেসিফাই পয়েন্ট, তার মানে কি লোকেশন এক্স ওয়াই লোকেশন। তারপর বলতেছি কি হাইট টেক্সট হাইট 1.5 সাপোজ হাইট, এটা হচ্ছে কি হাইট ওকে, দিলাম আমি হাইট, যা আছে তাই মেনে নিলাম হাইট। হাইটের পরে কি বলতেছে রোটেশন অ্যাঙ্গেল, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল 0, রোটেশন অ্যাঙ্গেল ওকে, দিলাম 0 ওকে ফাইন। এরপরে কি বলতেছে টেক্সট লিখতে বলতেছে, তার মানে কি ভ্যালু কি দিলাম 0 সাপোজ 0। এরপর কি করতে বলছে বেরোয় গেলে যেহেতু টেক্সট এন্টার, সরি সিঙ্গেল টেক্সট না, তাহলে এন্টারে আসলো কা, ইন্টার পিসে আসলে নিচে আসলে ও নিচে গেলে ওটা আবার আলাদা একটা টেক্সট আসতো, মানে ইয়ে হইতো না। ওকে ফাইন, এরপর আমরা স্কিপ দিব, ফাইন ফাঁকা জায়গায় এইগুলো আসবে। স্কিপ দেব, ইয়েস বেরোয় যাবো। আচ্ছা এই পুরো স্টেপটা আমি যদি এক্সেলে বানাইতে পারি, এবং এক্সেলের ভাষা তো আর ও বুঝে না, ওর ভাষা এক্সেল বুঝে না, এ যেই ভাষায় বোঝে ওই জিনিসটা আমাকে এক্সেলে বানাইতে হবে। ওকে ফাইন, এবার যাই এক্সেলে। ওকে নাম্বার 1 স্টেপ কি টেক্সট, টেক্সট TEXT TEXT টেক্সট। ওকে টেক্সট, এইবার টেক্সট দিলাম। এবার কি বলতেছে এক্স ওয়াই, সাপোজ 10 হয়েছে আমার নর্দিং, 10 হয়েছে আমার স্টিং পোক। তারপরে হাইট 1.5 সাপোজ, তারপরে কি রোটেশন অ্যাঙ্গেল 0। এরপর কি চাচ্ছে ভ্যালু অফ টেক্সট 1.5। এরপর কি চাচ্ছে আমার স্কিপ বা এন্টার। ওকে এখন আমি তো লিখলাম, এখন আমার কি, আপনার কি মনে হয় এখন এটা কপি করে আমি সারিয়ে দিলে চলবে? সাধারণ লাগবে না? কি বলতেছে দা স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে কিছুই হয় না, শুধু কমান্ডটা নিছে টি এন্টার বা টেক্সট এন্টার, বাকিটা নেয় নাই। আচ্ছা এখন এই জিনিসটাকে আমার একসাথে বুঝাইতে হবে। কিভাবে বুঝাইতে হবে? যাইতে হবে ফরম্যাটে, সরি দরকার নেই, আমি ফর্মুলা দিয়ে দিই ডিরেক্ট। ফর্মুলা দি অল এটা কমা এটা কমা এটা কই চলে গেছে? 100 নাম্বারে চলে গেছে। এটা একটা একটা করে ক্লিক করেন। H5 এটা কমার লাগে কোনটা টিপ দেন শুধু কমা দিলে ভাই? এই কমাটা কোনটা? হ্যাঁ এই কমাটা যে দেন এটা কোনটা? কিবোর্ডে ওই যে কিবোর্ডে দিচ্ছি তো কিবোর্ডে আমি। কমা কিবোর্ডের কমাটাই? হ্যাঁ তো এটা যে অন্যরকম কমাই না ওটা হচ্ছে এটার আবার মিনিং আছে, এটা আমি বুঝাচ্ছি ওয়েট। না আচ্ছা কমা দিলে সে ওইটাই নিতেছে শুধু। হ্যাঁ আমি দিচ্ছি কমা কিন্তু ও নিচ্ছে অন্যটা। এটা ডিলিট করতে হবে, এটা যেমন তখন আগে এটা ছিল সেম হয়ে যাবে। হ্যাঁ হয় না, ওয়েট তাই দেখাচ্ছি ওয়েট। এবার আসেন কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কোনটা? এই যেটা ফর্মুলা এটা এটাই ফর্মুলা। ওই দা প্লাস কোনটা স্কয়ার, দা স্কয়ার প্লাস 2 দা কোনটা প্লাস কোনটা স্কয়ার, ওইটা সূত্র। ওইটাই না আরবিতে এক্সপার্ট মানে সামনে ওয়াজ করবো খালি। না আর হইলে আমাদের বাংলা নাই। সৌদি আরব যাবো তো। তো তুমি যদি 1 বছর কাজ করো ওয়াইফাই 40,000 টাকা, 10,000 টাকা প্রত্যেক মাসে কামাইবে। না ডাবি লেখা
কি লেখা? না আরবি আরে না আমি কি কইলাম নারায়ণ সামনে মুফতি আলিফ বা তা না কি বলে আলিফ বা সা তা কি? আলিফ বা তা সা ঠিক আছে তো মুফতি তো আছে আলিফ বা তা সা বাড়ায় কাছে তাই বেশি বড় হয় তাই তো এই গেছে। আরবি ভাইয়ের বা খালি মুক্তি লাগে না। তাহলে 60,000 টাকা পাইবে আরবি তো এটা তো একটা দেশের ভাষা। আরবি আমরা হিন্দি শিখি, ইয়ে শিখি না, ইংলিশ শিখি। আরবি তো হিন্দুরা তো অনেক আরবি শিখে। দাদা যদি মিডল ইস্টে তাই তো সবাই আর যায় 48,000 টাকা। তুমি যদি সৌদি আরব যাও, অপারেশন সারা দিল আর। সৌদি আরব যাই না বরিশাল দেখছি অপারেশন দরকার নাই। आ गया তুমি आ गया। এটা কি হইছে ভাই আবার দেন এটা আমি আচ্ছা আবার শুরু থেকে শুরু। টেক্সটের ফর্মুলাটা ফালা দিলে বাদ বাকিটা কপি করে পেস্ট করে চলে যাবে সবগুলো। কি করলি? রুমে ফেলে এদিকে দেখে ঠিক কপি করলাম। ওকে ফাইন, এটা পরে কপি পরে পেস্ট করতে হবে। মানে হচ্ছে আপনার টেক্সটটা লিখতে হবে। এটার শর্টকাট হচ্ছে কি মাইনাস সিঙ্গেল টেক্সটের হচ্ছে মাইনাস টেক্সট, সিঙ্গেল টেক্সটের কমান্ড হচ্ছে মাইনাস টেক্সট লিখলে আসে। বুঝা আর ওটা হচ্ছে জাস্ট শুধু টেক্সট, মাল্টি টেক্সট হলো শুধু টেক্সট শুধু টেক্সট হ্যাঁ এটা বুঝছি বা টি এন্টার, সরি টি এন্টার টেক্সট অথবা মাইনাস টেক্সট। আমাদের এখন- টেক্সট হলো সিঙ্গেল টেক্সট এখন আপনি যখন এক্সেলে যখন মাইনাস লিখতেছেন, দেখেন আপনি মাইনাস যদি টেক্সট লেখেন, টেক্সট সাপোজ বা মাইনাস দিয়ে আমি যাই লিখি, এটাকে ফর্মুলা হিসেবে কাউন্ট করে, দেখেন নাই? তো এখন এই মাইনাসটাকে এস্টাবলিশ করার জন্য বা মাইনাসটা যাতে থাকে টেক্সটের পিছনে, সেই ক্ষেত্রে এই যে ক্লোন ব্যবহার করতে হয়। কোলন দিয়ে মাইনাস, মাইনাস দিয়ে আপনি ধরেন লিখলেন টেক্সট বা যাই হোয়াট এভার লিখবেন সেটা থাকবে, যাই থাকবেন ওটা থাকবে, মানে ওই মাইনাসটা ওটা দিলে থাকবে। এখন এটা এখন এটা এটা একমাত্র সমাধান ক্লোন না, সমান একমাত্র সমাধান ক্লোন না, অন্যভাবে করা যায়। সাপোজ আমি ক্লোন দিব না, সাপোজ হ্যাঁ আমি কি লিখলাম, আমি এই সেলটাকে হচ্ছে টেক্সট বানাইলাম। এই সেলটা এখন কি আছে? জেনারেল। জেনারেল মিন্স হচ্ছে সেটাকে এবিসি নাম্বার হইতে পারে, ইয়া হইতে পারে, এনিথিং ক্যান বি। সেখানে আমি জাস্ট টেক্সট করে দিলাম। এখন যদি আমি মাইনাস টেক্সট লিখি, এখন থাকবে, ট্যাব দিতে হবে, সরি ওই যে হয়ে গেছে। এখন আমি যদি আবার ইন্টার দিই তাহলে কিন্তু আবার ওই ঝামেলা বাজাবে না। এখন এটা কেন আছে এটা কিন্তু এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে কিন্তু টেক্সট লেখা আছে। এই টেক্সট মানে এই টেক্সট না, মানে এই টেক্সটে লেখা ওর কারণে টেক্সট না, জোন সেটিং জেনারেশনের এটার জিনিসটাই এই যে টেক্সট। এটা কি আসলে এই দেখেন এখানে ক্লিক করলে আসে জেনারেল, সব জায়গায় জানা। এখানে ক্লিক করলে আসে কি টেক্সট। তার মানে এটাকে আমি টেক্সটে এইখানে যে ভ্যালুটা আছে ওটা টেক্সট, ওটা নাম্বার না। আবার যখন আমি এখানে ক্লিক করব, দেখেন আমি যদি নাম্বারে থাকি এখানে নাম্বার আসবে, তখন আমি এবিসিডি লিখলে তাও ওই যে নাম্বার। নাম্বার আসবে। তার মানে এটাকে ও হচ্ছে নিউমেরিক্যালি ওভাবে করে হচ্ছে ওটাকে কাউন্ট করতে। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা যে লেখি কোন ফন্টে, আর ওই ফন্ট ওখানে দেখাবে নাকি দাদা? ওইরকম না ফন্টেরটা এই যে এটা, ফন্ট সাইজ বা এই যে ফন্ট তো suppose আলাদা। হচ্ছে ফন্ট আমি text জিনিসটা লিখলাম, হলো ফন্টটা হলো তোমার ফন্টের বিভিন্ন স্টাইল আছে। কোন তুমি কি ওয়েস্টার্ন ড্রেস text পরবে না regular কি টাকে, ড্রেস হ্যাঁ? পরবে। সো সেম জিনিস এখানে লিখলাম আমি। এরপরে হচ্ছে আমার কোঅর্ডিনেট 10 20, ওকে কোঅর্ডিনেট লিখলাম 10 20। আমি যদি একে কন্টিনিউ করি, এটা হচ্ছে সরি এটা 20 লিখে দেই, তাহলে আমার সিরিয়ালে পড়বে না, 10 10 করে বাইরে 20 40 সাপোজ এই গেল আমার কি এক্স ওয়াই, ওকে এক্স ওয়াই। এরপরে এবার দেখেন এটা কিন্তু নাম্বার, দ্যাটস ওয়াই এটা ওভাবে আসছে। এটা কিন্তু জেনারেল আছে, পয়েন্টের পরে ভ্যালুগুলো আসে না এটাতে, দেখছেন? এই যে ম্যাথ অটোক্যাডের যে ম্যাথ, সেই ম্যাথ কিন্তু ওয়ার্ডেও আছে, এক্সেলেও আছে, ফটোশপ সব জায়গায় আছে। এই যে ম্যাথ দেখছেন, ফরম্যাট ম্যাথ, এই ম্যাথ কিন্তু অটোক্যাডেও আছে। হ্যাঁ সেটা তো জানেনই সবাই, কিন্তু এই ম্যাথ খালি অটোক্যাডে না, অন্য জায়গায়ও আছে। এই যে কমনের একটা কথা বলছিলাম শুরুতে, এই ফরম্যাট পেইন্টার এই যে ফরম্যাট পেইন্ট, সেম জিনিস। হ্যাঁ এবার ব্রাশ আর কি। হ্যাঁ ব্রাশ। এবার ধরেন টেক্সটের ভ্যালু কত 1.5 2.5, এই যে দিলাম, কন্টিনিউ দিলাম। এরপরে হচ্ছে ওকে ফাইন শেষ। এবার যদি আমি এটাকে কপি করি, এই যে এইখানে একটা ইস্যু আছে। এবার বলেন এটা কি? রোটেশন দিতে হবে। এটা হচ্ছে না রোটেশনের কারণ না, এটা টেক্সটের হাইট ডিফাইন করা নাই। টেক্সটের হাইটটা দিতে হবে হচ্ছে আপনার এটা কমন হবে 1.5,
হাইট সবগুলো সমান হবে এরপরে হবে আপনার ভ্যালু 1.5 সবগুলো সমান না, ওই অনুযায়ী আসবে আর কি, যা দিবেন তাই আসবে। এই যে এটা এডিশনাল, এটা কালকে প্র্যাকটিস করলে কেউ পারবেন না, সেটা নিয়ে প্যারা নাই। না, এই যে দেখছেন এগুলোর বেস ওইটাই আসছে, কিন্তু টেক্সটের ভ্যালু কি আসছে আমার 7.5। 7.5 কি আছে? আছে ওই যে লাস্ট 7.5 আছে, সিলেক্ট করা নাকি? কিন্তু সবগুলো বড় হলো কেন? তাদের টেক্সটটা ঠিক করতে হবে এটা। ক্যারেট টেক্সট এটার সাথে সেম হইতে হবে, কিন্তু না হইলেও মেলে। এখান থেকে দিছি না আমি, ক্যারেক্টারটা সেম করে দিলে কিন্তু আমি এখান থেকে দিছি না ভ্যালু, একটা বড় দেখাবে। প্রথমটা আসবে খালি। হুম সেই ক্ষেত্রে আমি হচ্ছে এসটি এবার চলে আসছে, এবার কিন্তু মনে নাই, তারপর চলে আসছে। এটা আমি হচ্ছে 2 ইঞ্চি করে দিলাম সাপোজ, যেহেতু আমরা ফিডার ফাইলে আছি। ক্লোজ, আবার পেস্ট করলে এবার সব ওই 2 ইঞ্চি ফরম্যাটে এবার সব আসবে, এবার সব মানুষ হয়ে আসছে। ওই যে এটা রোটেশন হয়েছে, ওই যে ওই রোটেশনের কারণে জিরো দিলে সমান হবে। এই যে এটা 0 দিতে হবে। এটা 0 না, এটা ভ্যালু। জিরো ভ্যালু এই পাশেরটা 1.5 মনে হয় না, এটা আসলে সাধারণত কারোর প্রয়োজন হয় না প্রতিনিয়ত। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক রুল, মানে কোনো সফটওয়্যার যদি না থাকে সেক্ষেত্রে ডাটা আমি এই যে ওইটাই হচ্ছে ইয়া 0.35 এগুলো কি আসছে দাদা, নাম্বার কি এগুলো? ব্ল্যাক রোটেশন তাহলে সামনে পড়ে গেছে। ওই যে রোটেশনটা এটা হচ্ছে রোটেশন, এটা লাগবে না, রোটেশনের মধ্যে চলে এর আসে। দরকার নেই। হাইট তো আমার ডিফাইন করাই আছে। কি বন্ধু? গতকাল এই যে। আজকে শব্দ আচ্ছা, এটা কত ডিগ্রি? প্রপার্টি, রাইট ক্লিক, প্রপার্টিতে গেলে আমরা কি দেখবো, এটা কত ডিগ্রি আছে? রোটেশন 20 ডিগ্রি। 20 ডিগ্রি মানে হচ্ছে এটা জিরো করে দিলে হবে। এইটা zero হবে। এটা তো আমার নর্থ ইস্ট ইস্টিক এটা কেমনে জিরো করে আমি? এটা তো আমার লোকেশন। না আরে দাদা ক্যাট বিজ্ঞানী। না, এখানে তিনটা রোটেশন দিতে হয় দাদা, রোটেশন না দিলে ওটা খারাপ পড়ে। এক্স ওয়াই জেড রোটেশন কলামের এই পাশে রোটেশনটা দিয়ে দেন। এটা আমার লাগবে না, থাক, এটা পরে দেখবো না। আচ্ছা, আর প্রপার্টির জন্য হচ্ছে যে কোনো অবজেক্টের রাইট ক্লিক, এই যে প্রপার্টি, হুম মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করলে হুম তখন এইখানে ডিটেলস আসবে, ওটার স্পেসিফিক ভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে আজকের মতো এনি শেষ থাকি। আমি হচ্ছে স্পেসিফিক